إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله رب العالمين দরবারে আমরা শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সকলে আসুন আমরা সংক্ষেপে কয়েকবার তাসবিহ তাহমিদ এবং তাকবীর আদায় করে নিই সকলে মহব্বতে পড়ি সুবহানাল্লাহি وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير فقلت محمد درشي قولي اللهم صل على وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمي اللهم صل على وعلى آل سيدنا فقلنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ তাআলা আমাদের সকলকে তার জিকিরের জন্য কবুল করেছেন শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ আপনারা প্রতি বছরই আলহামদুলিল্লাহ বেশ বহু বছর ধরে আসছেন আমার আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত আপনাদের সহযোগিতায় প্রতিষ্ঠিত পরিচালিত খানকা এবং এর সাথে জামে মসজিদ মাদ্রাসা আরো অনেক পরিকল্পনা আছে আল্লাহ তাআলা ভবিষ্যতে ইনশাআল্লাহ কবুল করলে হবে আল্লাহ তাআলা কবুল করুন এই প্রতিষ্ঠানের উদ্যোগে ভাইদের এলাকাবাসীর সহযোগিতায় বাৎসরিক ওয়াজ জিকিরের মজলিসে বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ বেশ বহু বছর ধরে আমি আসছি আল্লাহ তাআলা নিয়ে আসছেন গত বছর এসেছিলাম তো আজকে যারা আছেন গতবার অনেকেই তো ছিলেন তাই না একটু আমি ধারণা পাওয়ার জন্য জিজ্ঞেস করছি কারা কারা গত বছর ছিলেন হাত তোলেন তো ভাই যারা ছিলেন না হাত তুলেন না ধন্যবাদ আলহামদুলিল্লাহ অর্থাৎ মোটামুটি দেখা যাচ্ছে যে 85 বা 90% লোক ছিলেন আলহামদুলিল্লাহ অনেকে আবার হয়তো ছিলেন আসতে পারেননি অনেকে নতুন এসেছেন এবছর হয়তো আগে এসেছেন তো বেশি পেছনে যাওয়ার সুযোগ নেই তো অন্তত গত বছরে কি বিষয়ে কথা বলেছিলাম এক বিষয় তো নয় হয়তো বিক্ষিপ্ত কয়েকটি বিষয়ে কথা বলা হয়েছিল দু চারটি কথা মনে আছে কি কি বলা হয়েছিল মাশাআল্লাহ তাকওয়া বিষয় এক ভাই মনে আছে গায়বী প্রতিমা আখলাক মাশাআল্লাহ আখলাক চরিত্র আল্লাহ তাআলা কবুল করুন আলহামদুলিল্লাহ আর কি বিষয় মাশাআল্লাহ আমার পাশে যিনি বসে আছেন তিনি বললেন সরাসরি যে আয়াত কেন্দ্রিক বা আনুষঙ্গিক আলোচনা হয়েছিল সেই আয়াত পড়া হয়েছে আল্লাহ তাআলা আপনাদের সকলকে উলামায়ে কেরাম যা বলেন সেগুলো মনে রেখে আমল করার তৌফিক দেন সকলকে আল্লাহুম্মা আমিন তো ভাইরা আল্লাহ তাআলা আমাদেরকে তার জিকিরের জন্য কবুল করেছেন দুনিয়ায় আমরা এসেছি আল্লাহ তাআলার বিধান সবাই জানি দুনিয়া ছেড়ে যেতে হবে একজন নাস্তিক অমুসলিম সেও কিন্তু বলবে না যে মৃত্যু নেই কথা ঠিক কিনা সবাই বলবে মৃত্যু আছে কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই জীবন কেন দিলেন মৃত্যু কেন ঘটবে মৃত্যুর পরে কি হবে এই সব ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে বা জানানোর ব্যবস্থা করা হয়েছে যারা এই আল্লাহ তাআলার দিক নির্দেশনা বা আল্লাহ তাআলা যে লক্ষ্যে আমাদের বানালেন যে লক্ষ্যে দুনিয়ায় পাঠালেন এবং ভবিষ্যতে যে অগন্তব্য আমাদের হবে এই বিষয়গুলো যদি কেউ যথাযথভাবে না জানে এবং সেই অনুযায়ী না চলে তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে এদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে পক্ষান্তরে যদি এই আল্লাহর বিধান মেনে চলে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তারা সফল হবে সকলে বলি সুবহানাল্লাহ কথা বললেন কি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সাবধান করে দিয়েছেন আমরা মুমিন মুসলমান শুধুমাত্র আমরা মুমিন মুসলমান এজন্য নয় যে আমাদের বাপ দাদা মুরব্বি একটা ধর্ম মানতেন আমরা সেই ধর্মের বা সেই বংশে আমরা জন্মগ্রহণ করেছি কাজে আমরাও ধর্ম মানছি বিষয়টা কি এরকম আমরা বাপ দাদার ধর্ম মানছি কিন্তু এই মান্যতাটা শুধুমাত্র একান্ত বংশীয় ট্রেডিশন জাগতিক বিষয় যদি মনে করে থাকি তাহলে আমরা প্রকৃত মুমিন মুসলমান হতে পারলাম না এটা নিয়ামত এটা একটা বড় কি বলে আল্লাহ তাআলা দয়া করুন আমাদের প্রতি যে আমরা জন্মগতভাবে আলহামদুলিল্লাহ মুমিন হতে পেরেছি আলহামদুলিল্লাহ কারণ বংশীয়ভাবে যদি ইসলাম না পেতাম তাহলে আদৌ ইসলামের নূর পেতাম কিনা সন্দেহ ছিল কারণ আমরা
মুসলমান আছে। চিন্তা করেন, আগে এক সময় বহু অন্য ধর্মের মানুষেরা মুসলমান হয়েছিল। আজকে থেকে 1000 বছর আগে, 700 বছর আগে, 600 বছর আগে ওই সময় অমুসলিমরা যেভাবে মুসলমান হয়েছিল, যেই হারে, বর্তমানে সেই হারে কি আমরা মুসলমান হচ্ছি ভাই, বা অমুসলমানরা হচ্ছে? কথাটা বুঝতে পারছেন? আগের তুলনায় এখন পীর সাহেব বেশি না কম? মুফতি সাহেব, মৌলানা সাহেব, মানে আরবি, উর্দু, ফার্সিতে, মানে ধর্মীয় লাইনে অনার্স পাস, বিএ পাস, আগের তুলনায় বেশি না কম? পক্ষান্তরে এখন মৌলানা বেশি, মসজিদ বেশি, পীর সাহেব বেশি, বিএ পাস বেশি, মাস্টার্স পাস বেশি, টাইটেল পাস বেশি, দৌড়া পাস বেশি, কিন্তু অমুসলমানদের থেকে মুসলমান হওয়ার পার্সেন্ট কম। আর আজকে থেকে এই গতানুগতিক মাদ্রাসা খুব বেশি দিনের না। আলিয়া মাদ্রাসা তো 500 বছর হবে, শেষ সময় তো সর্বোপরি এত 500 বছর হবে। এর আগে এক একজন সুফি সাধক, যারা বড় বড় অত ডিগ্রি ছিল না, তবে তাদের এলেম ছিল, হয়তো আমরা মনে করি তারা বড় আলেম না, এটা ভুল কথা। কারণ বর্তমান সময়ে এই যে দাওরা টাইটেল বা তাদের পকেটে থাকতো, তারা হয়তো গতানুগতিক ভাবে কোরআন হাদিস মুখস্থ করে পরীক্ষা দেন নাই, কিন্তু তাদের মুরব্বি পীর মাশায়েখদের সোহবতে থেকে যে ইলম অর্জন করেছেন, বর্তমানে দাওরা টাইটেল করে ওগুলো অর্জন করা হচ্ছে না। কারণ বেশিরভাগ হয়ে গেছে এখন পেশাজীবী। টাইটেল পাঠ একটা পেশা, মানে একটা সিস্টেমেটিক, আমি পাস করলে চাকরি করব, কিছু খাবো দাবো, টাকা উপার্জন করবো। দাওরা পাস এরকম একটা ডিগ্রি, যে আমি এখন কিছু পড়ে চলে ইমাম হব, মুয়াজ্জিন হব, কিছু একটা কিছু হব, এই ধরনের ধান্দা চলছে। কিন্তু আজকে এই যে আমরা মুসলমান হয়েছি, যাদের দাওয়াতে মুসলমান আমাদের আপনাদের মুরব্বীরা হয়েছেন, আমি আমাদেরটা বললাম না এই জন্যে, কারণ আমাদের ধারাটা একটু ভিন্ন রকমের। আমরা অহংকার করছি, আল্লাহ নিয়ামত, শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। কারণ আমরা আশা করছি এই 1000 বছরের ভেতরে, আশা করছি, একদম শিওর বলতে পারবো না ভাই, আশা করছি যে এই 1000 বছরের ভেতরে আমাদের বংশে কোনো কাফের মুশরিক ছিল না, আলহামদুলিল্লাহ। আমাদের পূর্বপুরুষের ভেতরে আশা করছি, আল্লাহ পাক ভালো জানেন। কারণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, মুসলমান, তারপর থেকে আমাদের পর্যন্ত সবাই আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে মুসলমান, আলহামদুলিল্লাহ। তাহলে ওখান থেকেই ধারাবাহিক বংশীয়ভাবে তারা ঈমান এনেছেন, আলহামদুলিল্লাহ। এরকম অনেক আছে, শুধু আমি একা নই, নাউযুবিল্লাহ। আবার বলেন না আহম গড়াই হচ্ছে, এরকম অনেক আছে, আমি একটা নই। অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশেও ঐতিহাসিকভাবে দেখা যাচ্ছে যে প্রায় হিজরি 1ম শতাব্দীতেই সাহাবায়ে কেরামদের 2-1 চট্টগ্রাম এলাকায় অথবা আফগানিস্তান দিয়ে এই 2-3 রুট থেকে 2-4 জন সাহাবায়ে কেরাম এইদিকে এসে দাওয়াত দিয়েছেন। সেই আলোকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ মুসলমান হয়েছে, সকল বলেন সুবহানাল্লাহ। তারা কেউ দল বেঁধে 200-1000 মানুষ তলোয়ার লাঠি সুতা নিয়ে এসে এই সকল এলাকার অমুসলমানদেরকে ঠেকিয়ে পিটিয়ে আপনার কি বলে ছিনতাই করে মুসলমান বানাননি, নাকি আমি বানিয়ে বলছি ভাই? কিভাবে মুসলমান হলো? আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের অনেকেই দাওয়াত দিয়েছেন, তাদের আখলাক, চরিত্র, কথাবার্তা দেখে অমুসলমানরা প্রভাবিত হয়ে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে এটাও সত্য, ঐতিহাসিক ভাবে বিভিন্ন জায়গায় যুদ্ধ হয়েছে, বিভিন্ন জায়গায় খোলাফায়ে রাশিদিন সহ আমিরুল মুমিনিন যারা পরবর্তীতে ছিলেন ইসলামী খেলাফতের আন্ডারে, তারা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছেন, সেনা অভিযান। তবে মনে রাখতে হবে এই অভিযানগুলো সাধারণ জনগণ, সাধারণ নাগরিকদের উপরে ছিল না। এই অভিযানগুলো ছিল সেই সময়ে যত রকম জালিম প্রশাসক রাষ্ট্র ছিল, মানে রাষ্ট্রনায়ক ছিল, তাদের বিরুদ্ধে ছিল। কথাটা বুঝতে পারেনি? সাধারণ মানুষ না, যে এই গ্রামের 1000 মানুষ আছে, মুসলমানরা 500 লোক লাঠি সোজা নিয়ে এসে 1000 লোককে ঠেঙালো যে মুসলমান হও না, শেষ করে দেবো, এরকম ছিল না। বরং কথার কথা, কোন গ্রামে যদি 1000 জনবসতি থাকে, তার ভেতরে একজন মোড়ল আছে, মোড়লটা জালিম, তার হয়তো আরো 1-200 লাঠিয়াল বাহিনী আছে, ওই মোড়ল 1-2
কিছু লাঠিয়াল বাহিনী নিয়ে এই গ্রামের মানুষগুলোকে অতিষ্ঠ করে রাখতো। আর ওই গ্রামের মানুষেরা তখন শান্তির জন্য খুঁজতো যে মরণ থেকে বাঁচা যাবে কেমন করে। তারা খুঁজে খুঁজে দেখেছে যে হ্যাঁ, মুসলমান নামক একদল লোক আছে, তারা খুব শান্তিপ্রিয় ভালো মানুষ, তারা যে এলাকা পরিচালনা করে সেই এলাকায় শান্তি পাওয়া যায়। ওই গ্রামের মানুষেরা মুসলমানদের খেলাফতের আন্ডারে তাদের কাছে আশ্রয় চেয়েছে যে আপনারা এসে, আমরা মুসলমান হলেও আমরা আপনার ধর্ম না মানলে আপনারা আমাদের দেশ শাসন করেন। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে বলছি, বানিয়ে গল্প বলছি না। তাহলে ওরা মুসলমানদের সাধারণ নাগরিক সহযোগিতা করেছে, তারা তাদের লোকদের প্রতি অতিষ্ঠ হয়েছে। তাহলে খেলাফতের যত অভিযান চলেছে, সেনা অভিযান, সবগুলো হয়েছে জুলুমবাজদের উপরে। কাদের উপরে? সাধারণ নাগরিকদের উপরে। কথা বুঝতে পারছি তো? অর্থাৎ অনেকে বোঝাবে, আমার যুবক ভাইয়েরা আছো, অনেকে আধুনিক মাইন্ডে যাচ্ছেন, যাদেরকে লোকেরা বোঝাবে যে মুসলমানরা মেরে ধরে তরবারি দিয়ে মুসলমান বানিয়েছে, রাষ্ট্র দখল করেছে। তারা রাষ্ট্র দখল করেছে সাধারণ নাগরিকের উপরে জুলুম করার জন্য না, সাধারণ নাগরিকদেরকে জুলুম থেকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য তো সুবহানাল্লাহ বলছেন। এখন মুসলমানের বাচ্চারা কি করছে সেটা দেখে। হ্যাঁ, খোলাফায়ে রাশিদিনদের সময় খোলাফায়ে রাশিদিনরা মুসলমানরা অমুসলমানদের জুলুম থেকে বাঁচিয়েছেন, তাদের সাধারণের মানুষের কাছ থেকে। আর এখন আমরা মুসলমানের বাচ্চা, মুসলমানের কাছে নিরাপদ না। বাবার কাছে ছেলে নিরাপদ নয়, ছেলের কাছে বাবা নিরাপদ নয়, এলাকার মোড়লদের কাছে সাধারণ জনগণ নিরাপদ নয়। তারাও বলে আমরা মুসলমান। কি মুসলমান? এই ইসলামকে কবরে গেলে কি ফেরেশতারা ঘাড়ে নিয়ে জান্নাতে চলে যাবে? এত সস্তা নাকি? মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলছেন, আপনারা তো মন খারাপ করছেন, হুজুর আবার কি উল্টা পাল্টা বলছে। আমরা তো মুসলমান হয়েই আছি, কেমন মুসলমান হয়েছি, কি আখলাক নিয়ে আমরা চলছি, যেভাবে চলছি কবরে গেলে কবরটা কি হবে একটু চিন্তা করি। যেভাবে চলছি আল্লাহ তাআলা দরবারে বিচারের সম্মুখীন হলে আমার কি অবস্থা হবে একটু চিন্তা করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, হে মুমিন মুসলমান যারা দাবি করছো, চিন্তা করো, তোমরা সকলে আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এবং তোমরা আগামীর জন্য, ভবিষ্যতের জন্য কি সঞ্চয় করলে চিন্তা করো। আর জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব ব্যাপারে অবগত আছেন। তোমরা যা করছো সবকিছু কে জানছেন? কে জানছেন? আল্লাহ। এই কথাগুলো আমাদের সব জানা কথা, তারপরে বলছি ভালো করে অনুধাবন করার জন্য। আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মানে কি? নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা কারণে অকারণে আমাদের ধরে মারবেন নাকি? কারণে অকারণে মারবেন না, ভয় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোন ভয়ের পাত্র না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ভয় মানে হলো, বরং আল্লাহ একটা হলো নাউযুবিল্লাহ, বোঝার জন্য বলছি, উদাহরণ নয়, কি বলে আবার তুলনাও না, আবার উল্টো পাল্টা বুঝবেন না। আপনি বাঘ দেখলে, আমি বাঘ দেখলে ভয় পাই, ভয় পান না? কেন ভয় পান? সিংহ দেখলে ভয় পান, সাপ দেখলে ভয় পান, একরকম পান। আর একটা হলো, আমি কথার কথা নাউযুবিল্লাহ, আমি একটা অন্যায় করেছি, চুরি করেছি বা একটা কিছু করেছি, আমি জানতে পেরেছি, মানুষ জেনে গেছে, এলাকার লোক জেনে গেছে, শুনতে পেয়েছি, যেভাবে থানায় তুলে গেছে, রাস্তায় বসে আছি, দেখছি যে একটা পুলিশের গাড়ি আসছে। এখন আমার অবস্থা কি হবে? কি অবস্থা? বসে থাকবো না পালাবো? হ্যাঁ, সাইডে যে বসে থাকবো। যদি ওই পুলিশ আমার জন্য আসে নাই, কিন্তু কথাই বলে না যে ছোড়ের মন, তাহলে আমি অপরাধ করেছি। পুলিশ দেখলে কি ভয় পাচ্ছি, কারণ আমি অপরাধ করেছি, জানি যে পুলিশ যদি জানতে পারে বা কি বলে আইনের লোক যদি জানতে পারে, তাহলে আমাকে ধরবে, আমার এটা যাই হোক, তাহলে আমি অপরাধের জন্য শাস্তির ভয় পাচ্ছি। কথা ঠিক না? কিন্তু ওই একই জিনিস একজন ভয় পাচ্ছিল, কেউ এসে তাকে হামলা করবে। এক জায়গায় আছে, হঠাৎ খবর এলো যে 3-4টে লাঠিয়াল বাহিনী বা 3-4টে যুবক বকাটে একটা লাঠি নিয়ে ওনাদের
মারতে এসছে, লোকটার ভয় লাগছে কিনা? একা মানুষ, ভয় লাগছে কিনা? এরই মধ্যে সে রাস্তা দিয়ে দেখলো যে একটা টহল পুলিশ আসছে। এখন ভয়টা কি গেল না? আছে কেন গেছে? যে এখন পুলিশ এসছে, তাহলে সে এখন পুলিশের কাছে বলে ভাই আমি শুনলাম আমাকে মারতে এসছে, এখন সে আশ্রয় দিচ্ছে। তাহলে যে অন্যায় করেছিল সে পালাবে, আর এই বেচারা সুস্থ ভালো মানুষ, এই পুলিশকে দেখে কি হচ্ছে? সাহস পেয়ে যাচ্ছে। কথা ঠিক না? ঠিক বোঝার জন্য বলছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারণ ঈমানদারদের আল্লাহর প্রতি ভয় নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। কারণ ঈমানদাররা আল্লাহ তাআলার কাছে যেতে পারলে তারা আরো নির্ভয় হবে। তারা দুনিয়ায় থাকতে ভয় পাচ্ছে যে দুনিয়ার দুষ্ট মানুষেরা যে কোনো সময় তাদের ক্ষতি করার চিন্তা করবে, তারপরও তারা ভয় আছে যে আমার আল্লাহর সাথে থাকলে আর কেউ আমার লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইরা কোরআন থেকে আল্লাহ তাআলা আল্লাহ যারা প্রিয় বান্দা তাদেরকে আল্লাহ তাআলা ভয় দিচ্ছেন। যারা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ তাআলা তাদের প্রিয় বান্দা বানিয়ে নেন। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, হে মানুষেরা, হে বান্দারা, জেনে নাও যারা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায় তাদের কোনো ভয় থাকে না, তারা চিন্তিত হবে না, তারা মন খারাপ করবে না। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে এবং নিজেকে নিরাপত্তার মধ্যে রাখে, নিজেদেরকে বাঁচিয়ে চলে, নিরাপত্তা কামনা করে, নিরাপত্তা কামনা করে যারা উপকরণ ব্যবহার করে, الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য দুনিয়ায় সুসংবাদ আছে এবং আখিরাতেও সুসংবাদ আছে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলার এই কথায় আল্লাহ তাআলার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের কোনো ভয় নেই, তাদেরকে নিয়ে কোনো ভয় নেই, তাদেরও কোনো ভয় নেই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারাও মন খারাপ করবে না, মানে এমন অবস্থা হবে না যে তাদের মন খারাপ হবে, হতাশ হবে, নিরাশ হবে না। তারা জেলে গেলেও নিরাশ হয় না, হতাশ হয় না। তাদেরকে ঠেঙিয়ে দেশ থেকে তাড়িয়ে দিলেও নিরাশ আর হতাশার কিছু নেই। বলি আবার কেমন কথা হলো, এবার মনে ভালো লাগলো না। একজন বড় বুজুর্গ আল্লাহর মানুষ, তিনি বলছেন, তাকে বলা হলো ভালো মানুষ, ভালো কথা বলে, কিন্তু কিছু লোক এলাকার তার প্রতি খেপে গেল। মোড়ল টাইপের যারা আছে, দুষ্টু সন্ত্রাসী, বহু আগের কথা বলছি, নাম বলছি না বিভিন্ন কারণে। তো তাকে তার সার্বিকরা, মুরিদরা, ভক্তরা এসে বলে, হুজুর আপনার তো খুব অসুবিধা হয়ে গেল, আপনি এই যে সব ভালো ভালো কথা বলছেন, হক কথা বলছেন, লোকটা তো খেপে গেছে, দুষ্টুরা খেপে গেছে, আপনার এলাকার যারা মোড়ল শাসক গোষ্ঠী এরা খেপে গেছে, আপনার তো ক্ষতি করতে পারে। তিনি যখন বলছেন না ক্ষতি করতে পারে, তো কি করবে আমাকে নিয়ে? ওরা আমাকে নিয়ে কি করবে? আচ্ছা, আমাকে নিয়ে যদি জেলখানায় যায় তো দিল জেলখানায়, তো জেলখানায় দিলে কি হবে? আমি ভালো কথা বলতাম, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিলেন, আমি বলছিলাম। তো আমাকে যদি এখন বন্দি করে ফেলে, এই কথাগুলো তো আমি বলতে পারবো না। তো আমার দায়িত্ব বাইরে থাকলে আমি বলতাম, আমাকে আটকে ফেললে এখন আর আমার দায়িত্ব নেই, দায়িত্ব ওদের ঘাড়ে গেছে। কথা বুঝতে পারেননি? তো আমাকে আটকে রাখবো, আমার তো ইবাদত বন্ধ থাকলো না। আমি বাইরে থাকলে ওয়াজ করবো, কথা বলবো, মানুষকে বোঝাবো, দাওয়াত দেবো, আমার দায়িত্ব, যেহেতু আমি জানি দাওয়াত দিতে হবে। এখন আমাকে, আমার সাধ্য নেই, আমাকে আটকে ফেলেছে, কিন্তু আমার একটা ইবাদত বন্ধ যে আমি মানুষকে বলতে পারছি না। আরেকটা ইবাদত আছে, আমি জেলখানায় বসে বসে আল্লাহ জিকির করবো, তাওবা করবো, ইস্তেগফার করবো, নামাজ পড়বো, নফল রোজা রাখবো। কথা বললেন না? তাহলে এটা হলো আমার খালওয়া। জেলখানাটা আমার খালওয়া, আরবিতে খালওয়া বলা হয়। খালওয়া মানে হলো অর্থাৎ যেমন মসজিদে ইতিকাফ করা হয় নির্জনে একাকী, এটা যেমন একটা ইবাদত। আর একটা নফল ইবাদতের ক্ষেত্রে মসজিদ ছাড়াও ঘরে নির্জনে জামাতের সহিত নামাজ পড়তে হবে, সেটা ভিন্ন। কিন্তু অর্থাৎ নিরিবিলি বাগানে, পাহাড়ে, মানে যার যার আঞ্চলিক, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে করেছেন, গারে হেরায় তিনি নির্জনে বসে বসে কি করতেন?
ইবাদত করতেন। তো ওই ধরনের ইতিকাফ ছাড়াও মানে লাগাতার নির্জনতা না, মানে কিছু সময়ের জন্য লোকালয় থেকে আলাদা হয়ে জিকির আজকার ফিকির করা। কারণ বাড়িতে থাকলে ছেলে মেয়ে গন্ডগোল করে, কিছু না কিছু তো কথা কানে আসবে, মসজিদে গেলে কেউ না কেউ তো আসবেই। তাহলে এমন জায়গায় যাওয়া যে কেউ যেন সেখানে কোনো ডিস্টার্ব না করে বা তার মনকে অন্যদিকে যেমন অতিবাহিত করতে না পারে, তাকে বলে খালওয়া। তো তার তরিকা তাসাউফের একটা পরিভাষা, এটা শরীয়ত সম্মত, শরীয়তের বাইরে না। শরীয়তের বাইরে কোনটা? যে জঙ্গলে চলে গেলাম, ওখানে বসে জিকির করলাম, জামাত নাই, কিছু নাই, এটা নিষেধ। কারণ মুসলমান মুমিনকে ইবাদত করতে হবে, সমাজে থেকে জামাতে নামাজ পড়তে হবে, আবার ইবাদত করতে হবে। কথা বুঝলেন কিনা? ঘর সংসার করতে হবে, হালাল উপার্জন করতে হবে, আবার ইবাদত করতে হবে। ইবাদতের নামে একজনের হচ্ছে বিবাহ সাথে শখ নেই, সামর্থ্য নেই, তেমন কিছু করার নেই, সেটা এক জায়গায় যে বসে থাকলো, সেটা ভিন্ন। সেটা হলো তার দুর্বলতা, নাকি এটা সফলতা? এটা তার দুর্বলতা। তাহলে এটা হলো খালওয়া। তিনি আরবিতে বলছেন সিবিনি খালওয়া ওয়া নাফি হিজরা। আর যদি আমাকে জেলখানায় না দিয়ে, জেলখানায় দিলে আবার একে কে পাহারা দেবে, ঝামেলা হবে, এলাকার লোকেরা গন্ডগোল করবে, তাহলে ওকে দেশ থেকেই তাড়িয়ে দেবো। তা আমাকে যদি আমার এলাকা দেশ থেকে তাড়িয়ে দেয়, তাহলে আমি হিজরতের নিয়ত করে ফেলবো। কিসের নিয়ত করবো? হিজরত। যে আমাকে থাকতে দেয়নি, কাজ করতে দেয়নি, তো আল্লাহর দুনিয়া তো আর ছোট না, কথা ঠিক না ঠিক? এই গ্রাম থেকে তাড়িয়ে দিলে আমি আর এক এলাকায় গিয়ে আল্লাহর কাজ করবো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে মক্কা শরীফ থাকতে দেয়নি, মদিনা শরীফ দিয়েছেন, আল্লাহ দিনের গ্রামকে বন্ধ আছে নাকি? তিনি বললেন যে নাফি হিজরা ওয়া কাতলি শাহাদা। আর যদি মনে করো যে আমাকে ধরে মেরে ফেলবে, তো মরতে তো আজ হোক কাল হোক, এমনিও হবে তেমনিও হবে, মরতে তো হবেই। আমি তো কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি। আর নিরপরাধ হয়ে অনিরীহ হয়ে যদি আমি মারা যাই, আমাকে যদি মেরে ফেলে, তাহলে আমি নিয়ত করে ফেলবো যে আমি অপরাধ করিনি, আল্লাহ দেখছেন। তাহলে এই মৃত্যুটা আমার জন্য শাহাদাতের মর্যাদা হয়ে যাবে। তাহলে জেলখানায় গেলেও আমার ইবাদত, দেশ থেকে তাড়িয়ে দিলেও ইবাদত, মেরে ফেললেও ইবাদত। যে আমার যাও গুনাহ ছিল, আল্লাহ তাআলা দয়া করে রসুলায় আমার গুনাহ মাফ করে দিলেন। তাহলে আমার ক্ষতিটা কোথায়? সুবহানাল্লাহ। উনি আর উল্টাপাল্টা কথা বলছে নাকি? তাহলে মুমিনের কোনো ক্ষতি নাই। ক্ষতি হলো ও বেটাদের, যারা জুলুমবাজ। বলে কোথায় আমার ক্ষতি হলো? ওরা রাজা হয়ে যাচ্ছে, মন্ত্রী হয়ে যাচ্ছে, প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে, নেতা হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, দামি দামি গাড়ি চাপছে, তো ওদের আবার ক্ষতি কি হলো? কথা হলো চাপছে কি? কতদিন চাপবে? কতদিন? 100 বছর, 200 বছর? আমি বুঝলাম না 200 বছরই হলো। আল্লাহ তাআলা বলেন ওমা হুয়া বিমুজাহিজিহি মিনাল আযাবি আন ইউআম্মার। আল্লাহ তাআলা বলেন যে তোমরা অন্যায়কারী জালিম দুষ্টদেরকে দেখে মনে করছো যে তারা কত ভালো আছে, কিন্তু মনে রেখো তাদের এই বয়স বাড়লেও, দীর্ঘদিন বাঁচলেও, বহু আনন্দ ফুর্তিতে থাকলেও মনে করো না যে তারা তাদের শাস্তি থেকে রেহাই পাবে। ফেরাউনের দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিচ্ছেন, নমরুদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিচ্ছেন। এইভাবে এটা তো কোরআনুল কারীমে বর্ণনা হয়েছে। আর দুনিয়ার এই কোরআনুল কারীম নাযিল হওয়ার পরেও এই 200-1000 বছর ধরে, 700, 800, 500, 200, 100 বছরের ভেতরে পৃথিবীর ইতিহাসে দেখবেন যে কত লোক, কত শক্তিশালী মানুষেরা 50, 60, 100 বছর বিভিন্ন রকম প্রভাবের সহিত কাপড়ের সহিত রাজত্ব করলেও এখন তাদের নাম নিশানা মুছে গেছে। আছে না নাই? হিটলার, সবাই তাকে তো খুব সুন্দরভাবে স্মরণ করে। হিটলারের কথা শুনলে সবাই দোয়া করে নাকি? হ্যাঁ, মিশরের আনোয়ার সাদাত, এরপরে কামাল আতাতুর্ক, তুরস্কের এইসব লোকগুলো ছিল। এরপরে অমুসলিমদের হইতে নাম, এরাও মুসলমান নাম, মুসলিম নামধারী। এরপরে চীনে কি ছিল? মাও সেতুং। এরপরে রাশিয়া ছিল কার্ল মার্কস। এই যে লোক লেনিন, এই যে লোকগুলো চলে গেল 50, 60, 100 বছর, তাদের খুব চললো। এখন এই লোকগুলোর নাম বলতে আছে তো? নাম আছে, মানে এদের আর প্রভাব আছে? এদের নাম শুনলে মানুষ দোয়া করে। ওদেরকেও বংশধারে আপনারা ফুলের মালা দিয়ে কত খুশি করবেন। আপনারা যদি জানতে পারেন যে মিশর থেকে ফেরাউনের বংশধর আসবে, আপনারা সব পানি গড়াতে যাবেন তো?
হ্যাঁ, লোক কথার কথা যদি জানতে পারে লোক জমা হবে, অনেক লোক জমা হবে। যে ফেরাউনের বংশধর দেখি, এই যে লোকগুলো জমা হবে মহব্বত ভক্তির সহিত নাকি জমা হচ্ছে। কিরকম জমা হচ্ছে আমি রসিকতা করে বলি, যেমন চিড়িয়াখানায় বাঁদর দেখে মানুষ জমা হয়, ওই রকম দেখতে জমা হবে। ওরা ঠিক না বেশি। আর যদি সত্যিকার জানতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, ওমরের বংশধর, ওসমানের বংশধর একজন আল্লাহর মানুষ আছে, ওখানেও লোক জমা হবে। দুটো জমা হবে একরকম? দুটো জমা হয় একরকম? তাহলে তাদের যেগুলো জমা হবে আর মানুষ দোয়া করবে না, গালাগালি করবে যে এই বেটা বলি ওই বদমাইশ, না আমি গালাগালি করছি না, কথা বলছেন না, ওর বংশধর। হিটলারের কথার কথা কেউ বংশধর আসলে ওটাকে কেউ সম্মান করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন যে এই জুলুমবাদদের প্রভাব দেখে তোমরা হতাশ হও না, নিরাশ হও না, যাহা ওরা কত ভালো আছে, আমরা কত বিপদে আছি। বড় ওরা ভালো নেই, ওরা ভালো নেই, কারণ ওরা ঘুমাতে পারছে না, খেতে পারছে না, খাবার আছে খেতে পারছে না আরাম করে, বিছানাতে এয়ার কন্ডিশন ঘর আছে আরামে ঘুমাতে পারছে না, টেনশন কে কখন তাকে মেরে ফেলবে, কথা ঠিক না ঠিক? হতাশা, তাদের অন্তরে কিন্তু শান্তি নেই। কিন্তু ইমানদার জেলখানার ভেতরেও শান্তি পায়, ইমানদার তাকে পিটালেও সে শান্তি পায়, কারণ সে জানে দুনিয়ার এই সাময়িক সময়ে যাই হোক এটা শেষ হয়ে যাবে। আমি যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে যেতে পারি, আমার মৃত্যুর সাথে সাথে আমার নিয়ামত বেড়ে যাবে। এই জন্য অনেকে ওয়াজ নসিহতে বলেন, কথাটা বলা হয় ভালো কথা, কিন্তু মানুষ উল্টো বোঝে। বলা হয় যে আল্লাহর ওলিরা মরে গেলে শক্তিশালী হয়, সুবহানাল্লাহ। কথাটা সুন্দর কথা, কিন্তু এই কথা আবার অনেকে উল্টো বোঝে। তারা মনে করে যে আল্লাহর ওলিরা মরে গেলে শক্তিশালী হয়, কাজেই তাদের কবরে যে বাচ্চাও, কবরে ধান বাক্স ফেলো, কবরে পানি ঢালো, কবরে ফুল দাও, উল্টো বুঝে বসে আছে। এখানে বলা হয়েছে যে ওই আল্লাহর ওলি দুনিয়ায় থাকতে তার যে হালত ছিল, দুনিয়ায় সে ওলি ঠিকই, কিন্তু হয়তো মানুষটাকে বোঝে না, মানুষটাকে জিজ্ঞেস করে না, কেউ কোথাও গেলেও তাকে সম্মান দেয় না, এরকম হতে পারে অনেক ওলি আছে। কারণ আপনারা ওই মার্কা মারা সাইনবোর্ড দেখলে সম্মান করেন, কিন্তু এই এলাকায় অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন যারা সাদা মাথা চলে, বলে না, কিন্তু তারা ওই সাইনবোর্ড ওয়ালাদের থেকে বড় বলি। এটা ইমানদারকে বিশ্বাস করতে হবে, কারণ ওই সাইনবোর্ড ওয়ালাদের আলহামদুলিল্লাহ মূলত আল্লাহ ওলিরা সাইনবোর্ড লাগায় না, হয়তো তার ভক্তবৃন্দরা মহব্বত করে বলে সেটা একটা, কিন্তু এই সাইনবোর্ড ওয়ালাদের অধিকাংশই হলো বন্ধ, কারণ দালাল দিয়ে এই সকল সাইনবোর্ড লাগানো। কথা বলেন কিনা? কারণ আল্লাহ ওয়ালা যারা, তারা প্রকৃতপক্ষে অত সাইনবোর্ড পছন্দ করবেন না। তারা একান্ত প্রয়োজন হলে কিছু নামটাম ব্যবহার করেন, সেটাও ইখলাস আছে, যেন কিছু মানুষ হেদায়েত পায়। আর বন্ধদের কাজ হলো তার নিজের আমিত্বকে প্রকাশ করা, এই হুজুরের পানি পড়া, এই হয়ে গেল, সেই হয়ে গেল, অমুক হলো তমুক হলো। কথা বললেন কিনা? অনেক সময় আপনাদের রসিকতা করে বলতে, হুজুরের দোয়ায় কি না হয়, কে করলো সে না করলো নাকি হয়, এমন একটা ভাব সবার। আল্লাহ হেদায়েত করুন। এই ধরনের কথাবার্তা প্রচার করে থাকে, এগুলো হচ্ছে ভণ্ডামি। পক্ষান্তরে কোরআন হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার একদল বান্দা আছেন, তোমরা বুঝে নাও, জেনে দাও, দুনিয়ায় তারা ঘোরাফেরা করে, চলাফেরা করে, তাদের লেবাস পোশাক অত চকচকে নয়, স্বাভাবিকভাবে চলাফেরা করে, উস্কো খুস্কো চুল, অত পরিপাটি না, তার মানে দুর্গন্ধময় আবর্জনা নিয়ে চলে না, আবার উল্টো বুঝবেন না। কারণ ইমানদার সে সাদামাটা চলতে পারে, কিন্তু ময়লাযুক্ত আবর্জনা নিয়ে চলতে পারে না। কারণ ইমানদার মানুষের নামাজ পড়বে, নামাজ মানে ওযু গোসল আছে, তো ওযু গোসল করলে কি গায়ে ময়লা থাকে নাকি? মেসওয়াক করলে কি মুখে দুর্গন্ধ থাকে নাকি? আতর মাখলে কি গায়ে দুর্গন্ধ থাকে নাকি? তাহলে আতর মাখা সুন্নত, মেসওয়াক করা সুন্নত, এরপরে ওযু করা জরুরি, গোসল করা জরুরি। তাহলে একজন ইমানদার মানুষের জামা কম দামি হতে পারে, কিন্তু ময়লাযুক্ত হতে পারে না। এটা বুঝে গেলেন? কারণ এই হাদিসটা থেকে কেউ কেউ অপব্যাখ্যা করে বলে, ওই জটলাওয়ালা বস্তাওয়ালা লোকেরা নামাজ নেই, রোজা নেই, এত বড় মোজ, এরকম বড় দাড়ি ঘুরে বেড়াচ্ছে, বস্তা পরে কারো বস্তা বিবস্ত্র হয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর পেছনে লাইন ধরে লোক হাঁটছে। কলকাতাতেও দেখা গেছে, ঢাকাতেও দেখেছি আমি, আপনারা দেখেছেন কিনা জানি না, আসলে ন্যাংটা অথবা অর্ধন্যাংটা জটলাওয়ালা বস্তাওয়ালা হাঁটছে, তার পেছনে অনেক লোক হাঁটে। এদের মধ্যে কেউ কেউ আবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, পয়সা নিয়ে শিক্ষিত বিভিন্ন শ্রেণীর। অনেক সময় জিজ্ঞেস করে যে ভাই আপনি
এই সমস্ত লোকের পেছনে কেন বলে? আরে বাবা তোরা বুঝবে, এর মধ্যে অনেক কিছু আছে। কিন্তু দুষ্টু ছেলেগুলো আছে, ওরা বলে যে বাবা যা কিছু আছে সব তো দেখাই যাচ্ছে, আবার কি আছে? কি অবস্থা দেখে, যেখানে আল্লাহর শরীয়ত সতর্ক থাকতে হবে, যেখানে রাসূলুল্লাহর বিধান মিসওয়াক করা, আদর রুমাকা পরিচ্ছন্ন হওয়া, আর সেখানে এরা বানিয়েছে জটলাওয়ালা বস্তাওয়ালা রেঙ্কা পাওয়া। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকল আল্লাহ আমিন। মানে এই হাদিসটা ভালো করে বোঝার জন্য বলছি, খবরদার না। হ্যাঁ, যদি এইরকম কেউ থাকে বড় দোষে, তাকে আমি, যদি সে পাগল হয়, উন্মাদ হয়, তাকে আমি খারাপ বলছি না, সে পাগল হয়ে গেছে, তাকে তো আল্লাহওয়ালা ভেবে তাকে অনুসরণ করার কিছু নেই। সে পাগল হয়েছে, সে তাকে, এরকম কেউ থাকলে তাকে কটাক্ষ করতে নেই, অমানবিক কোনো আচরণ করতে নেই, কিন্তু অন্তত তাকে মানে বড় আল্লাহওয়ালা মানে ভেবে তার কাছে দোয়া চাওয়া বা তার পেছনে ঘোরার মতো কোনো কারণ নেই। কথাটা বুঝেন, আমার এইরকম লোকদেরকে মারধর দিয়েন না। মনে কাছে পাগল, কি করে না করে, পাগলের কোনো শরীয়ত নেই। পাগলের কোনো শরীয়ত আছে? পাগলের শরীয়ত যেন উকিল সাহেবরা যদি কোনো মামলায় তেমন কিছু সুবিধা করতে না পারে, তখন মক্কেলকে পাগল সাজানোর চেষ্টা করে। মেয়েদের সার্টিফিকেট মানসিক রোগ, হ্যান ত্যান কিছু করতে হবে। তো আল্লাহ তাআলা হেদায়েত করুন। যাই হোক, কথা প্রসঙ্গ করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা আছে যাদেরকে দেখলে তোমরা হয়তো সালাম দেবে, মুসাফা করবে, এরকম না, বড় ঠিক আছে গেল, কিন্তু এই লোকগুলো আল্লাহ দরবারে এত প্রিয় যে আল্লাহ দরবারে দোয়া করলে সেই দোয়া ফেরত আসে না। এটার মানেটা কি? যে তোমরা কাউকে দেখে অবহেলা করিও না, সকল ঈমানদারকে ভালোবাসবে, সকল ঈমানদারকে সম্মান করবে, কারণ এই সাধারণ ঈমানদারদের ভিতরে আল্লাহ তাআলার প্রিয় একদল বান্দা আছে। তুমি সবাইকে সালাম দেবে, ওর মধ্যে যদি ওই রকম মানুষকে সালাম দাও, সেও যদি বলে ওয়া আলাইকুমুস সালাম, তোমার জন্য লেগে গেল। সুবহানাল্লাহ বলেন না? দোয়া হয়ে গেল, এক কথায় সব দোয়া। আল্লাহ একে শান্তি দান করেন, এক ট্যাবলেটে সব রোগের ওষুধ। কথা বুঝলেন না? এক ট্যাবলেটে মান আগে ছিল কি বলে ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন এই আলাদা আলাদা আছে না, আবার সবকিছু মিলে একটা মাল্টি ভিটামিন, ভিটামিন প্লাস, তারপর ওই একটা খেলে সব রকমের কিছু 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 চলে আসে। তো একটা দোয়া যে আল্লাহ এই লোকটার প্রতি আপনি শান্তি দেন। এখন রোগ থাকলে কি হবে? যদি শান্তি চাইতে হয়, একজন রোগের জন্য অশান্তিতে আছে, তাহলে শান্তি চাওয়া হলো, তার মানে রোগ চলে যাবে। একজনের মামলা হয়েছে, অশান্তিতে আছে, তাহলে শান্তি পাওয়া মানে হলো মামলা চলে যাবে। একজন পেরেশানিতে আছে, আল্লাহ তাআলা শান্তি আসার মানে হলো পেরেশানি চলে যাবে। ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, শান্তি পাওয়ার মানে হলো ছেলে মেয়ের বিয়ে, সন্তান হচ্ছে না। কথা বলছেন না? তাহলে ঈমানদারদের পরস্পরের জন্য শান্তি চাওয়া, কল্যাণ চাওয়া, এটা শুধু মৌখিক কথা না, দোয়া তো বটেই, দোয়ার সাথে প্র্যাকটিক্যাল আমল, শাস্ত্র অনুযায়ী মানুষের সেবা করা। এই জন্য আমার ভাইরা, কথা প্রসঙ্গে যেটা বলছিলাম, যে ঈমানদারের কোনো হতাশ হওয়ার কারণ নেই, ভয় নেই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নেই। এটা আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর ওলি হয় তাদেরকে নিয়ে কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। এখন সেই ওলি আল্লাহ হওয়ার বিষয়টা কি, এই আয়াতের অর্থটা কি? আফসোস হলো এই আয়াত পড়া হয়, বলা হয়, আলহামদুলিল্লাহ আমার থেকে অনেক ভালো আলেম ওলামা বুজুর্গরা আছেন, তারা যথাযথ আলোচনা করেন, কিন্তু আমি যেটা দেখতে পাই অনেক ভাইরাই এই আয়াত বলেন ঠিকই, বলে ওনারা শুধু এই ওলি আল্লাহ নামধারী যারা আছে এদের পুজো করার কথাটা বলেন, ওলি আল্লাহ হওয়ার কথা বলেন। কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলার পেছনে উদ্দেশ্য হচ্ছেন আল্লাহ তাআলা যে বান্দারা তোমরা আমার ওলি হও। আর আমরা বুঝে বসে আছি যারা ওলি আল্লাহ হয়েছে ওদের পুজো করো, ওদের হাদিয়া দাও, ওদের কবর বুঝি করো, ওরা মরে গেলে ওরা তো মরে না, জিন্দা অবস্থায় কবর দিয়েছেন আপনারা। হাসার থেকে বলছি, ওয়াজ করেন, আমরা শুনি কথাগুলো। আল্লাহ তাআলা বিভিন্ন শ্রেণীকে মর্যাদা দিয়েছেন, নবীদের মর্যাদা আছে, শহীদদের মর্যাদা আছে, ওলিদের মর্যাদা আছে, কিন্তু আল্লাহ তাআলার যে বিধান, সেই বিধান দিয়ে তো নয়ছয় করার কোনো অধিকার আমাদের নেই। আল্লাহ বলছেন তোমাদের জন্ম আছে, তোমাদের মৃত্যু আছে, সকল সৃষ্টি যা সৃষ্টি হয়েছে একবার সৃষ্টি জগৎ এসছে, আবার সৃষ্টি জগৎ থেকে পরিবর্তন হয়ে অন্য জগতে যেতে হবে। সকল মানুষের মৃত্যু আছে,
এখানে সংক্ষেপ আমি বলছি, আল্লাহ তাআলা শহীদদের ব্যাপারে বলেছেন যে তোমরা শহীদদেরকে মৃত বলে সম্বোধন করো না, এটা তাদের সম্মান। তার মানে এটা নয় যে তারা আমাদের মতো হায়াতে আছেন, তা নয়, তারা আমাদের মতো হায়াতে নেই, আবার অন্য কাফের মুশরিকদের মতো মৃত না, আবার সাধারণ মুমিনের মতো না। তাদের মৃত্যু হয়েছে কিন্তু মৃত বলে সম্বোধন করা যাবে না। তো ওলামারাও আছেন, অনুরোধ করবো আপনারা কথাগুলো একটু ভেঙে বলেন, কারণ আম মানুষরা গন্ডগোল করে। এই যে মাজার পুজো হয়, কবরে মানুষ যায়, কেন যায়? তাদের এককভাবে দোষ দিয়ে লাভ নেই। আমরা অনেক সময় কথাগুলো স্পষ্ট বলি না বলে তারা গন্ডগোলে পড়ে। কারণ আমরা বলছি শহীদরা মরে নাই, যেহেতু মরে নাই তারা তাদের কবরে জিন্দা আছে, জিন্দা যদি থাকে হুজুরের কাছে দোয়া চাইব, ঠিক আছে না? জিন্দা যদি থাকে হুজুরকে হাদিয়া দেবো। আচ্ছা, জিন্দা আছেন, হুজুরের কাছে দোয়া চাইলে, দান বক্সে হাদিয়া দিলে, বুঝলাম ওই হাদিয়া হুজুর কি কবরে কি বাজার ঘাট করবেন নাকি? তাহলে মাজারে কেন দান বক্স? আচ্ছা, হুজুরের খাদেমরা নেবে, তো দোয়া হুজুরের কাছে চাওয়া হলো আর পয়সা খাদেমরা নিলেন। আচ্ছা, খাবার টাকা দিয়ে দেবেন। হুজুর জিন্দা আছেন, দোয়া চাইলেন, জিন্দা আছেন, দান বক্সে টাকা দিলেন, তাহলে নিয়মিত টিফিন গাড়িতে খাবার নিয়ত হুজুরকে খাওয়ান নাকি? সেটা কেন হবে না? তুলে এটা কি হয় নাকি? কবরে কি খাওয়া নেই? কথা তো এটা নেই যে দুনিয়ার হায়াত মানে খাওয়া দাওয়া চলা ফেরা ইত্যাদি, কবরের হায়াতে ওগুলো নেই। খাওয়া দাওয়া নেই, তো খাওয়া দাওয়াও যেমন নেই, কারোর জন্য দোয়া করাও নেই, কারোর জন্য কিছু করারও নেই। কথা বুঝতে পারলেন? ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিঃসন্দেহে অনেক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের পাশেই শুয়ে আছেন। অনেক কারামত মুআজিজা বুজুর্গদের আছে। কেউ জিয়ারতে অনেক কথা শুনেছেন, ইলকা হয়েছে, অনেক কথা ইলহাম হয়েছে, কাশফ হয়েছে, এগুলো সব ঠিক আছে, কিন্তু এগুলো শরীয়তের দলিল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা যায় কেউ কেউ বলছেন, কেউ কেউ মুসাফা করেছেন, এটা হতেও পারে, সেটা তার মানে এটা নয় যে সরাসরি রাসূলুল্লাহ করেছেন, এখানে অনেক ব্যাখ্যা আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বুজুর্গ এত কথা বললেন। আচ্ছা, এখন যদি আপনারা শুনেন একদল মানুষ বলেন যে আমরা মদিনা শরীফ গেলাম, মদিনা শরীফে আপনারা কথা বলেন না, কথা বলেন একদম মুখ বন্ধ, আর এত বড় নিয়ে গেলে ব্যথা পাবেন, ছোট ছোট জায়গায় নিয়ে যাও বাবা, ব্যথা পাবেন, অল্প অল্প নাও, ছোট জায়গায় নাও, আস্তে আস্তে নাও, কথা বলেন না। আপনারা ব্যস্ত হচ্ছেন নাকি বাবা? কষ্ট হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে অক্ষত আছেন, আলহামদুলিল্লাহ। তার দেহ মোবারক কি অবস্থায় আছে? অক্ষত আছে, আলহামদুলিল্লাহ বলেন। কথাগুলো আমি সংক্ষেপে করে রাত বেশি হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ দেহ অক্ষত আছে। আপনি আমি পৃথিবীর যে কোনো অঞ্চল থেকে যে কোনো সময় আল্লাহর নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাই করি, সাথে সাথে আল্লাহ তাআলা নির্ধারিত ফেরেশতারা আমাদের নাম, বাবার নাম সহ আমরা যে দরুদ ও সালাম পড়লাম আল্লাহ রাসূলের রওজায় পৌঁছে দেবেন। এটাও ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মসজিদে ইমামতি করবেন না? কেউ যদি বলেন একদল হুজুর পাগড়িওয়ালা বলেন যে আমরা মদিনা শরীফ গেলাম, আমাদের খুব খুশি নসিব, আমরা রাসূলুল্লাহর মিম্বারের পাশে বসছিলাম, মাগরিব ইশার ওয়াক্তে ফজরের ওয়াক্তে হঠাৎ থেকে আল্লাহ রাসূল চলে আসলেন, আমরা তার ইমামতিতে নামাজ পড়লাম। আপনারা কি শুনে বিশ্বাস করবেন? জি না। কেন করবেন? রাসূলুল্লাহ মুসাফা করে গেলেন, বিশ্বাস করলেন, এটা হবে না? নামাজ হবে? কেউ যদি এরকম বলে আপনারা কি বলবেন? নামাজ হয়েছে? তাহলে ইনকাতা আমালুহু, দুনিয়া সব কাজ বন্ধ হয়ে গেছে। ইবনু আদম ইযা মাতা ইবনু, উলামা ইকরাম তো অনুরোধ করে আপনারা বিষয়টা বুঝে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত হলো বারযাখী হায়াত, কবরের হায়াত, দুনিয়ার হায়াত না। হায়াতুন নবী মানে হলো কবরের হায়াত, বারযাখী হায়াত ওটা। আরেকটা হলো দুনিয়ার হায়াত, যে হায়াতে আপনি ওয়াজ করছেন, নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন। আবার কেউ কেউ বলে রাসূল নবীরা কবরে নামাজ পড়ে, সেই নামাজের এই নামাজটা এক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবীরা কবরে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ বলেন। এরকম বর্ণনা আছে, যদি সেই কথা সত্য হয় আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহ নবীরা নামাজ পড়ছেন কবরে, তো সেই নামাজ দ্বারা কি আপনি ইস্তেজা করতে পারবেন? না। আমরা মনে করি যে মদিনা শরীফে কেউ রাসূলুল্লাহ রওজার পেছনে আল্লাহু আকবার দাঁড়িয়ে আছে, কি হলো ভাই? রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, আমি ইস্তেজা করেছি, হলো তো নাকি? না।
তাহলে নামাজ পড়ছে। তাহলে প্রশ্ন হলো যে কবরের হায়াতের বিষয়কে দুনিয়ার হায়াতের সাথে যোগ করা যাবে না। তাহলে দোয়া চাইতে হবে দুনিয়ার হায়াতে যারা আউলিয়া বুজুর্গ ভালো মানুষ আছেন তাদের কাছে। দোয়া চাওয়া দোষ না, একটা হলো দোয়া চাওয়া আর একটা হলো তার কাছে বিষয় চাওয়া। একটা হলো হুজুর আমার রোগ হয়েছে, আপনি যে দোয়া করেন যেন আল্লাহ ভালো করে দেন। হুজুর বলেন আল্লাহ এই ভাই দোয়া চেয়েছে আপনি ভালো করে দিয়ে, ঠিক আছে না? আচ্ছা। আর একটা হলো হুজুর আমি খুব বিপদে আছি একটু ভালো করে দেন, হবে? দুটো এক জিনিস হলো। ভালো হলো আল্লাহ ভালো করলেন, হুজুর আপনি দোয়া করেছিলেন আল্লাহ আমাকে ভালো করেছেন, ঠিক আছে না ভুল হয়েছে? ঠিক আছে। আর একটা হলো হুজুর আপনি আমাকে ভালো করে দিয়েছেন, ঠিক হলো? আচ্ছা, হুজুর আপনি দোয়া করেছেন আমি ভালো হয়ে গেছি, তো আমি হুজুর বলবো কি বলবো? আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ভালো করেছে। না কি বলবো? বাহ দেখেছো বাবা আমার হুজুর দিয়ে আমি ভালো হয়ে গেছি, ঠিক আছে না? তুই ভালো করবি, তোকে পাওয়া দিল রে বাবা। হ্যাঁ, ডাক্তার সাহেব ওষুধ দিয়েছেন আপনার রোগ ভালো হলো, ডাক্তার ভালো করলো, কে ভালো করলো? এরা কথা বলে না, কে ভালো করলো? ডাক্তার সাহেব তার চিত্ত আছে বেড়ে এই কথা বলো না বাবা, কথা বলো আস্তে আস্তে, ইশারা দাও, ইশারা দিয়ে আস্তে আস্তে, কাউকে কষ্ট দিও না, আস্তে আস্তে যাও, ইশারা দিয়ে দাও, কথা বলো না। তাহলে আমাদের বিশ্বাস আউলিয়া বুজুর্গ মানে কি? যারা ভালো মানুষ। এর জন্য পীর সাহেব হতে হবে, মুফতি সাহেব হতে হবে, দাওরাদার হতে হবে, ইমাম সাহেব হতে হবে, শর্ত না। আপনি আমি দেখবো যে এই লোকগুলো মিথ্যা বলে না, যেই লোকগুলো জেনার বিচার করে না, যেই লোকগুলো হারাম খায় না, যেই লোকগুলো কারো ক্ষতি করে না, যেই লোকগুলো রোজা কামাই করে না, এই লোকগুলো মোটামুটি স্পষ্ট কোনো হারাম কাজে আমরা জড়াতে দেখছি না, মানে আমাদের দেখা মতে কোনো হারাম কাজে লিপ্ত নয়, এরাই হলো আল্লাহর ওলি। সকলে বলে সুবহানাল্লাহ। সে যদি একজন ভ্যান চালক হয় সেও আল্লাহর ওলি, সে যদি একটা দোকানদার হয় সেও আল্লাহর ওলি, সে যদি একজন ব্যবসায়ী হয় সেও ওলি। এই রকম লোক যদি চেয়ারম্যান হয় তাও আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। চেয়ারম্যান মানে দুষ্ট লোক, মেম্বার মানে দুষ্ট মানুষ, এমপি মানে খারাপ লোক। ওই রকম জায়গায়ও ভালো লোক যেতে হবে না, হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বলেন না আপনারা, কথা বোঝেন না কেন? চুপচাপ আস্তে আস্তে দিয়ে দেন, কথা বলার কি দরকার? সবাই কথা বলে তার বাকি থাকবে কেমন? সবাই যদি বলেন আমি কথা বলিনি তো কেমন হবে? কথা বোঝেন? সবাই যদি বলেন আমি কথা বলিনি তো কে বাপ থাকলেন? ও কথা বলতে থাকবে। তো যাই হোক, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে একজন রাজা বাদশাহ আল্লাহর ওলি হতে পারে। সকলে বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী মিনিস্টার একজন যদি রাজা হন সেও আল্লাহর ওলি হতে পারে। নাকি রাজা হওয়া হারাম কাজ? রাজা হওয়া কি হারাম কাজ নাকি? তাহলে রাজা হলেও আল্লাহর ওলি হওয়া যায়। সেই রাজা যদি ইনসাফের সহিত রাষ্ট্র পরিচালনা করে এবং ব্যক্তিগত এবং সামাজিক ভাবে যদি আল্লাহর বিধান মেনে চলেন সেও আল্লাহর ওলি। ওই রাজার কাছেও দোয়া চাইবেন যে স্যার বা রাজা মশাই আমার জন্য একটু দোয়া করেন, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি হলে যায়। পক্ষান্তরে যারা হুজুর সাজবে, পীর সাহেব সাজবে, মুফতি সাজবে, ধর্মীয় নেতা সাজবে, কিন্তু হালাল হারামের বাদ বিচার নেই, মিথ্যে কথা বলবে, অন্যান্য অন্যায় করবে, আপনি আমি মনে করছি এরা আল্লাহর ওলি, কমার্শিয়াল আল্লাহর ওলি। কথা বুঝতে পারেন না? নামাজ ঠিক মতো নেয় বলে আল্লাহর ওলি, রোজা ঠিক মতো নেয় বলে আল্লাহর ওলি, এরপরে হালাল হারামের বাদ বিচার নেই বলে আল্লাহর ওলি। যেহেতু উনি একজন বিশ্বাসের ছেলে, বিশ্বাস কংগ্রেস দরবারে দেখবে হ্যান্ডার, আমার আব্বা হুজুর রহমতুল্লাহ রসিকতা করে বলতেন যে ওলি আল্লাহ সরাসরি। বেটা একজন বিশ্বাস ছিল, ছেলেটা বকাটে হয়ে ঘুরে বেড়াইতো, যেই বাপ মরে গেল উনি আল্লাহর ওলি হয়ে গেল। এত সস্তা? কথাটা বোঝার চেষ্টা করেন। ফুরফুরা পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে পীর মুরিদি পৌরোহিত্য প্রথা নয়, পীর মুরিদি অন্য ধর্মের পৌরোহিতদের প্রথা ওই রকম বিষয় নয়। ইসলাম এটা আমরা জায়েজ মনে করি। আবার পীরের ছেলে পীর হবে এটাও বিষয় নয়, সাধারণ মানুষের ছেলে পীর হতে পারবে না সেটাও নয়। যারা কোরআন হাদিস অনুযায়ী চলবে, আল্লাহর দ্বীন বুঝবে, শিখবে, এরপরে যদি পূর্ব কারো কোনো সাহেব মশাইয়ের অনুমতি পায় তাও পীর হতে পারবে। আলহামদুলিল্লাহ। পীরের ছেলে হতে পারবে না সেটা নয়, তাদের যোগ্যতা থাকলে হবে, যোগ্যতা না থাকলে হবে না। সাধারণ লোকের ছেলে যোগ্যতা থাকলে হবে, না হলে হবে না।
তাহলে মূল বৈশিষ্ট্য হলো আল্লাহর ওলি কারা সেটা বুঝতে হবে প্রথমত, আর আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমি চাকরিজীবী, ব্যবসায়ী, নারী পুরুষ সকলে আল্লাহর প্রিয় বান্দা বান্দী হতে পারবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কোরআন পাকের জন্য আল্লাহ তাআলা বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা বলেছেন, ছেলে হোক আর মেয়ে হোক, নারী হোক আর পুরুষ হোক, যারা ঈমানের সহিত সৎকর্ম করবে, নেক আমল করবে, তাদের দুনিয়ায় আমি শান্তি দান করব, আখিরাতে তাদেরকে প্রতিদান দেওয়ার সময় তারা যা কর্ম করেছে তার থেকে উত্তম প্রতিদান দান করব। এই জন্য আমার ভাই বোন সকলকে বলছি, আমাদের প্রত্যেকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করতে হবে। আর সেটা হওয়ার জন্য যাদেরকে আমরা ধারণা করছি যে হ্যাঁ লোকগুলো ভালো, আল্লাহ বলি, তাদের কাছে যেতে হবে। তাদের পুজো করা না, তাদের কাছে যেতে হবে যেন আমি ভালো বলি হতে পারি। পীর সাহেবের কাছে শুধু এজন্য যাবেন আমার মামলা হয়ে হুজুর পানি পড়া দেন, দোয়া করেন, আমার পেটে ব্যথা হুজুর পানি পড়া দেন, মাথার দোষ তেল পড়া দেন, এইটাই শুধু পীর সাহেবের কাজ না। বরং পীর সাহেবকে যেতে হবে যে হুজুর কবরে কি করলে আযাব থেকে বাঁচা যায়, আল্লাহ দরবারে হিসাব সহজ হয়, কি আমল করলে একটু শিখিয়ে দেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এর নাম পীর মুরিদ। আর এই পানি পড়া তেল পড়া যেন সবাই দিতে পারে। যে কোনো ভালো মানুষ, যে কোনো মানুষ তিনি পানি আল্লাহর কালাম করে পানি পড়ে খেলে বা আরেকজনকে দিলে আল্লাহ বরকত দিবেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এটার জন্য মাওলানা পীর হুজুর হওয়া শর্ত না, আবার এটাকে নিয়ে ব্যবসা শুরু করে দিন। কথা বুঝলেন কিনা? মানুষের উপকার করা, আল্লাহর কালাম পড়া, প্রত্যেক নারী স্বামী স্ত্রী তার স্বামীর জন্য পানি পড়ে দেবে, স্বামী তার স্ত্রীর জন্য পানি পড়ে দেবে। এই খুব লজ্জার কথা। তো কি বলে, আমাদের সমাজে নারী পুরুষদের দেখা যাবে পরিবারের সালামের কোটা খুবই কম। আচ্ছা নিজেদের প্রশ্ন করার তো কয়জন আছেন বাড়িতে ঢুকলে বউকে সালাম দেন, আসসালামু আলাইকুম, ওদিকে একটা কথা হলো নাকি বউকে সালাম দেয় কেউ? কি দেন? কিছু লোক দেন, সবাই দেন? পার্সেন্টেজের সালাম দেওয়া লোক বেশি না দেওয়া লোক বেশি? কেন দেয় না? আর দিলেও মনে করেন যে 100 জনের মধ্যে 20 জন পুরুষ বাড়িতে গেলে সালাম দেন, আর ওই 20 জন পুরুষের ওয়াইফের মধ্যে কয়জন জবাব দেয় ভাই? দিলেও কয়জন দেয়? খুব সমস্যা। কিন্তু আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন। সকলে আল্লাহ আমিন। অনেকে লজ্জা করে, জামাই বউ ঝগড়া করতে লজ্জা করে না, কিন্তু দোয়া করতে লজ্জা করে। কি বুঝলেন? হ্যাঁ, বহু পরিবারের যে অবস্থা, আমাদের মানে আমরা তো অত বড় কিছু না, মুরব্বীরা দায়িত্ব দিয়েছেন তাই বিশ্বাস লিখতে হয়। বিশ্বাস মানে আমি ফেরেশতা এটা দাবি করছি, একটা কোর্স যেমন ইমাম সাহেব মানে ফেরেশতা হয়ে গেছে তা নয়, উনি দায়িত্ব পালন করেন সেজন্য ইমাম সাহেব বলা হয়। তার মানে ইমাম হয়ে গেলে যে ঘাট ফেরেশতারা ঘাড়ে করে জান্নাতে নিয়ে যাবে এমন দাবি করার সুযোগ নাই। বিচার কে করবেন? গতানুগতিক ট্রেডিশনাল সমাজের খেদমতের জন্য একটা ইজাজত দরকার হয়, মুরব্বীরা দায়িত্ব দিয়েছেন, আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ। মানুষ ভক্তি করে, ভালোবাসে, বিভিন্ন জন্য দোয়া চায়, তদবির চায়, ইত্যাদি ইত্যাদি। আমি সময় কম, এখানে কথা বলেন আস্তে আস্তে, ইশারা দেন, আপনারা শেখেন, ইশারায় কাজ করেন, কথা বলেন। তো ভাইরা, অনেক লোকের আসবে, মানে ছেলে মেয়ে পারিবারিক অবস্থা, পুরুষরা এসে বলে আমাদের এই সমস্যা, মহিলারা আমরা তো আসতে দিই না, সাধারণত সামনে আসতে দিই না, একান্ত কেউ না জেনে চলে আসে, তাদেরকে অন্য জায়গায় বসানো হয়, পর্দার সঙ্গে কথা বলা হয়, নাকি এটা দোষের কাজ? তাদের সমস্যা আছে না, শুনতে হবে না। আমার আমি যদি বলে দিই না কেউ কোনো মহিলা আসতে পারবে না, তো ওরা কি করবে? কোনো ওদের হেদায়েত লাগবে না ভাই? ওরা কথা বলতে পারবে, আসতে পারবে, তবে পর্দা সহিত। কিসের সহিত? নাকি আমিও আর বিশ্বাস বাবা সেজে যাবো, মুরিদরা সব বা ভক্তরা সব ছেলে মেয়ে সেজে যাবে, কেন বাবার কাছে পর্দা নেই, সব আসবে লাইন ধরে নেই, সেরকম হবে একটা আবার দেখেন। আবার কিছু বিশ্বাস বাবা তাদের মহিলারা তাদের কাছে সেজে বুঝে যায়, আবার বলতে বলে যে হুজুর তো বাবার মতো, তার কাছে মেয়েরা আসতে অসুবিধা হচ্ছে। নাউজুবিল্লাহ। পর্দা সবার জন্য ফরজ, কথা ঠিক না বেটি? বিশ্বাস হওয়ার কারণে কোন শরীয়তের হুকুম কম বেশি হওয়ার সুযোগ নেই। সকল মুমিনের জন্য যেটা হারাম, ও পীর সাহেবের জন্য সেটা কি? পীর সাহেবের জন্য ডিসকাউন্ট নেই। তাহলে বলছেন না, বলেন
আল্লাহ তাআলা হেদায়েত করুন সকলে আল্লাহুম্মা আমিন। কথা প্রসঙ্গে বলছি, পরিবারের যা অবস্থা, অনেক জায়গায় আমি রসিকতা করে বলি, যা অবস্থা তাতে করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলতে হয় যে স্বামী স্ত্রীর অবস্থা দেখে যেন মনে হচ্ছে সরকারি তলার বন্দিত। এরকম একটা অবস্থা কেউ কাউকে সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা হেদায়েত করুন। এর পেছনে কারণ আছে। এর পেছনে কারণ হলো এই পুরুষরাও দিন শেখে নাই, ওই মহিলারাও দিন শেখে নাই। প্রত্যেকের যে কর্তব্য দায়িত্ববোধ এগুলো তাদের জানা নাই, শুধু বিয়ে করার দরকার বিয়ে করে বসে আছে। কিন্তু প্রত্যেক স্বামী তার স্ত্রীর প্রতি দায়িত্ব, প্রত্যেক স্ত্রী তার স্বামীর প্রতি দায়িত্ব। ইসলাম কিভাবে শিক্ষা দিয়েছে, এই শিক্ষা থাকলে আর এই রকম অবস্থা হতো কি ভাই? প্রত্যেক পুরুষ যদি জানতো, শিখতো যে আল্লাহ রাসূল এভাবে শিখিয়েছেন, তোমরা স্ত্রীদের সাথে এমন ভাবে আচরণ করবে যেন তোমাদের স্ত্রীরা তোমাদেরকে ভালো বলে। আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে ভালো ওরাই যারা তাদের স্ত্রীর কাছে ভালো। মানে তথ্য নিতে গেলে যদি 10 জনের মধ্যে বলা হয় স্ত্রীদেরকে কথার কথা বলি আপনার স্বামী কেমন, যদি স্ত্রীরা বলে না মাশাআল্লাহ আমার স্বামী ভালো, তাহলে বুঝতে হবে আসলে ভালো। বাইরে মিষ্টি মিষ্টি ফেরেশতা মার্কা কথা আর বাড়িতে যে গালাগালি মারামারি, এটা তো কোনো ভালো মানুষের রূপ নয়। কথা ঠিক না বেটি? স্ত্রীদের সাথে ভালো আচরণ করা, আল্লাহ রাসূল বলেন ইস্তাউসু বিন-নিসাই খায়রা। মহিলারা স্বাভাবিকভাবে কিছু কিছু কারণে পুরুষদের জন্য ব্যতিক্রম, কারণ মহিলা পুরুষ শব্দও আলাদা, জেন্ডারও আলাদা, প্রকৃতিও আলাদা। এটা স্বাভাবিক, এটা দোষ না। এটা মহিলারও দোষ না, পুরুষেরও দোষ না, এটা স্বভাবজাত বিষয়। তাহলে সেইভাবে কিছু বিষয় ব্যতিক্রম হবে, পুরুষদের সেটা মানিয়ে নিতে হবে, তাহলেই সে পুরুষ মানুষ। কথা ঠিক না ঠিক? মহিলারাও দেখবেন পুরুষদের কিছু ব্যাপার আছে সেটা তাকে মানিয়ে নিতে হবে, তাহলেই সে একজন মহিলা। কথা ঠিক না ঠিক? এই বিষয়গুলো ইসলাম শিক্ষা দিয়েছে। কিন্তু বিষয় হলো আমরা আমাদের সন্তানদের কিভাবে করছি। আপনাদের এলাকার তথ্য আমার জানা নেই যে আপনাদের এলাকায় 6, 7, 8 বছরের ছেলে মেয়েদের বর্তমানে 100 জনের মধ্যে কজন স্কুলে যায় ভাই? বর্তমানে 7, 8, 9, 10 বছরের ছেলেদের 100 জন, এদের মধ্যে কয়জন স্কুল বই? 90। আচ্ছা 90 ধরেন বা 92 রাখবে নাকি? 90 ধরেন। আচ্ছা 7, 8, 10 বছরের ছেলে মেয়েরা 100 জন, 90 জন স্কুলে যায়। তো 13, 14, 16 বছরের ছেলে মেয়েদের ভেতরে স্কুলে যায় তাও মোটামুটি 88, 85 এরকম। আচ্ছা এই 14, 16 বছরের ছেলে মেয়েদের 100 জনের ভেতরে কজন সহি করে কোরআন জানে আপনাদের এলাকায়? কজন? 20 জন। আচ্ছা 10 জন, 20 জন আমি বাড়িয়ে 20 জন। তাহলে 100 জন 16 বছরের ছেলে মেয়ে। 16 বছরের ছেলে মেয়ে মানে কোন ক্লাসে পড়ে? মোটামুটি 10, 9, 10 ইত্যাদি। তাহলে 9, 10 মানে 8 বছর, 9 বছর, 10 বছর ধরে বাংলা, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান, কেমিস্ট্রি, ফিজিক্স এই সব বিষয়, বিভিন্ন বিষয় তারা পড়েছে না বলে নাই? তাহলে 10 বছর ধরে, 8 বছর ধরে, 7 বছর ধরে বাংলা শেখালেন, ইংরেজি শেখালেন, ভূগোল শেখালেন, ব্যাকরণ শেখালেন। আর আপনারা ফার্স্ট ক্লাস ইমানদার, ইমানের তেজ এত যে আপনার ছেলেকে কোরআন পড়ার সুযোগ হয়নি। আল্লাহর দরবারে জবাব দিতে হবে না? হবে না? কাজেই যাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যাচ্ছে তাদের প্রত্যেকে নিজেদের উপরে, এবং যারা কলেজে পড়ছে বা 9, 10 এ পড়ছে প্রত্যেক ছেলে মেয়ে তাদের উপরে কোরআন শরীফ সহি করে শেখা ফরজ হয়ে গেছে। কথা বলছে না? ফরজ হয়েছে না? হয় না? ফরজ আদায় না করলে কি হয়? অপরাধ হয়, বড় অপরাধ হয়। যে অপরাধের জন্য জাহান্নামের আগুনে পড়ার ভয় আছে। এখন প্রশ্ন করি, আপনাদের ছেলে মেয়েরা জাহান্নামে পড়ুক যান? আপনাদের ছেলে মেয়েরা জাহান্নামে পড়ুক, কবরে আযাব হোক, আল্লাহ দরবারে বিচারের দিনে সে দোষী হয়ে জাহান্নামের আগুনে পড়ুক, কেউ চান? খুব আসতে বলে, এনারা চায় না, বাকিরা চায় না। কেউ চান? তাহলে জাহান্নাম থেকে যদি নিজেদেরকেও বাঁচাতে হয়, ছেলে মেয়েদেরকে বাঁচাতে হয়, প্রত্যেকের ছেলে মেয়েকে অবশ্যই সহি করে কোরআন পড়াতে হবে, নামাজ শেখাতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আর ছেলে মেয়েকে কোরআন হাদিস, কোরআন মাসলা মাসাইল না শিখিয়ে যদি আপনি মরেন,
কারণ আপনার পয়সায় সে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার, উকিল হয়েছে, ব্যারিস্টার হয়েছে, পড়াশোনা করেছে, এমএ পাস, বিএ পাস, এসএসসি পাস করেছে, আপনার পয়সা আপনি খাইয়েছেন, আপনি লালন পালন করেছেন, কিন্তু নামাজ শেখার নাই, কোরআন শেখার নাই। আপনি সুফি সাহেব হোক, দরবেশ সাহেব হোক, যতই কলবে জরব মারেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। কথা বুঝে নেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। আমি বলছি না যে আপনাদের সবার ছেলে মাওলানা হবে, মুফতি হবে, দরবেশ হবে, এটা হবে না, আমরাও জানি। তবে মাওলানা হওয়া দরকার আছে না নাই? আলেম হওয়া দরকার আছে না নাই? তবে আপনারা ভয় পান যে আলেম হলে সম্ভবত না খেয়ে থাকার ভয় আছে, তাই না ভাই? কারণ আমরা যারা মাওলানা হুজুররা আছি এরা মানে না খেয়ে থাকে, ঘুমও হয় না। কি বলেন আপনারা? মাওলানা সাহেবরা মানে না খেয়ে থাকে নাকি? বরং আপনারা দেখবেন, আচ্ছা আপনাদের সমাজে কি অবস্থা? এই ইমাম সাহেবরা মোটা তাজা না সাধারণ মানুষেরা মোটা তাজা? কি মনে হয়? হ্যাঁ, আর একটু রসিকতা করি, তুলনামূলক কওমি হুজুররা বেশি মোটা তাজা না আলিয়া হুজুররা বেশি মোটা তাজা? তাহলে মাদ্রাসায় বলে কি না খেয়ে থাকবে? হ্যাঁ, দুনিয়ার গায়ক নায়ক হলে, খেলোয়াড় হলে পয়সা পাবে, খেতে পারবে, আর আল্লাহর কথা বললে না খেয়ে মরবে, এই বিশ্বাস আপনাদের? আল্লাহ তাআলা আমাদের এই জন্য সবার ছেলে মেয়ে আলেম হতে পারে না। আলেম হওয়ার জন্য ফার্স্ট ক্লাস ঈমান লাগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপনাকে ফার্স্ট ক্লাস ঈমান দিন, সুবহানাল্লাহ। আর সবাই তো ফার্স্ট ক্লাস পায় না, তো অন্তত পাস করে। তো পাস করতে হলেও ছেলে মেয়েকে ঈমান, এই বসো বাবা, তোমরা কি দোয়ার জন্য এসেছিলে না বিরানির জন্য এসেছিলে? কি মুশকিলের কথা। বসেন, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন। এখনই দোয়া হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে দোয়া। আপনাদের কষ্ট হচ্ছে ভাই না? এত সময় কষ্ট লাগছে না, প্যাকেট থেকে কষ্ট হচ্ছে না। যাই হোক, প্রত্যেক ছেলে মেয়েকে ঈমান শেখানো এটা জরুরি। কথা ঠিক না বেঠিক? আপনাদের ছেলে মেয়েরা, ছেলে মেয়ে সবাই শিক্ষিত হোক, পড়াশোনা করুক, ডাক্তার হোক, শিক্ষক হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, কোনো অসুবিধা নেই। চেয়ারম্যান হোক, মেম্বার হোক, কোনো অসুবিধা নেই। কারণ সবার ছেলে মেয়েরা বড় বড় হুজুর পীর সাহেব হবে না। সবার ছেলেরা পীর সাহেব হোক, ব্যক্তিগতভাবে আমি চাইবো না, কারণ এটা হলে আমাদের আমার সমস্যা হবে, তাই না? তাই সবাই পীর সাহেব হওয়ার দরকার নেই। তো অন্তত ছেলে মেয়েদের ঈমান শিখাবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে থেকে ওয়াদা করে দেন, আমার মা বোনরা যারা বয়স হয়ে গেছে আপনারাও শিখতে পারবেন। সাহাবারা 50, 60, 70 বছরে মুসলমান হয়ে কোরআন শিখেছে। কথা ঠিক না বেঠিক? 50, 60, 70 বছরে মুসলমান হয়ে নামাজ শিখেছে। কথা ঠিক না বেঠিক? তো আপনারা কেন পারবেন না? এটা তো কঠিন কিছু না রে বাবা। সবাই যে পড়তে হবে এমন তো না, মুখে মুখে শিখে ফেলবেন। আলহামদুলিল্লাহ প্রতিদিন 10 মিনিট 20 মিনিট করে মস্ক করলে অক্ষর জ্ঞান না জানলেও তো শেখা যায়, যায় না? যায় না? অন্যান্য মাসলা মাসাইল অক্ষর জ্ঞান লাগে না, কিন্তু মুখে মুখে শেখা যায়। কথা ঠিক না বেঠিক? এইটা শিখলেও এলেম হবে আলহামদুলিল্লাহ। বহু সাহাবারা অক্ষর জ্ঞান ছিল না, কিন্তু হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল এটা বলেছেন, আল্লাহ রাসূলকে এটা করতে শিখেছি, দেখেছি, এটাও তো এলেম। সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? এই জন্য সব রকম থাকবে। আমি বলছি না পড়ালেখা সব মানুষেরা কিতাবানি পড়ে হবে, এটা হয় না। আল্লাহ তাআলার বৈচিত্র্য বিষয়টা থাকবে। তবে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে যে প্রত্যেকেই যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতি হতে পারি। রাজি আছি ইনশাআল্লাহ? এটার জন্য প্রথম দফা আন্দোলন হলো প্রত্যেকের ঘরে ঘরে ছেলে মেয়েদেরকে কোরআন সহি করে শেখাবো, নামাজি করবো এবং মৌলিক হারাম কাজ থেকে তাদের বিরত রাখার চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? হারাম কাজ থেকে বিরত রাখার জন্য প্রথম পদক্ষেপ নিতে হবে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান আর স্কুলে পড়ান, সহশিক্ষা অর্জন করতে হবে। সহশিক্ষা বোঝেন? মানে একই ক্লাসে ছেলে মেয়ে বসে পড়বে। বিশেষ করে ক্লাস 5 এর পরে মাদ্রাসা হলেও এই পরিবেশে ছেলে মেয়েকে পড়ানো যাবে না। কথা বুঝতে পারছেন? অর্থাৎ বিশেষ করে ক্লাস 5, 6, 7 এই ধরনের 1, 2 সমস্যা হওয়ার কথা না, কিন্তু 5, 6, 3 এই মানে 5, 4 ও কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, কারণ ছেলে মেয়েদের এখন বিভিন্ন বয়সে যায়। তো অন্তত 5 ধরেন, 5, 6, 7 এই ধরনের ক্লাসে যারা পড়ে, এই ছেলে মেয়েরা একই ক্লাসে পড়বে, এই পরিবেশগুলো শরীয়ত সম্মত নয়। মাদ্রাসা হলেও নয়, কারণ মাদ্রাসায় কি শয়তান ঢোকে না ভাই? ঢোকে না? ঢোকে না? মাদ্রাসাতে স্বয়ং শয়তান নিজে থাকে, আর স্কুল কলেজে যাওয়ার দরকার মনে করে না, কারণ ওরা জানে যে আমার থেকেও বেড়ে গেছে। আপনার মন খারাপ করেন না, আমাদের কটাক্ষ করছি স্কুল কলেজের ছাত্রদেরকে। আমি কটাক্ষ করছি না, কারণ মাদ্রাসায় ভুলভ্রান্তি হলো কিছু হলেও নামাজ পড়ে, আর
স্কুলের মেজরিটি নামাজই পড়ে না, যারা মোটেই নামাজ পড়ে না, তো তাদেরকে আর শয়তান ধরার দরকার আছে নাকি? এমনি শয়তান হয়ে বসে আছে। আপনারা কোন খারাপ করেন না, কথা বোঝায়। আমি বলছি না যে যারা স্কুলে পড়ে সবাই শয়তান, যারা ওই অন্যায় করে তাদের কথা বলছি। এখন স্কুলে পড়ে যদি আপনি ভালো হন আলহামদুলিল্লাহ, কথা ঠিক না বেঠিক? স্কুলে পড়া হারাম আমি ফতোয়া দিচ্ছি, কিন্তু যে সমস্যাগুলো হচ্ছে সেটার আলোকে বলছি। এই জন্য আপনারা মুমিন মুসলমান মাদ্রাসায় পড়েন আর স্কুলে পড়েন, পর্দা মানতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কোরআন সহি করে শিখতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? হালাল হারাম মাসলা মাসাইল সহি করে শিখতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, সকল আল্লাহুম্মা আমিন। আর যাদের ছেলে মেয়েদেরকে না খাইয়ে মারতে চান, আপনারা আলেম করেন। কি বলেন? হ্যাঁ, যারা চান যে ছেলে মেয়ে না খেয়ে মরুক, তাদেরকে আপনারা আলেম করেন, কোনো অসুবিধা নেই। ছেলে মেয়েদের আলেম বানালে ফায়দাটা কি? আপনার সন্তানকে আপনি আলেম বানালে ওই সন্তান যত খেদমত করবে, আপনি আলেম বানানোর কারণ হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত ওই এলেমের যত সওয়াব হবে আপনার নামায় পড়ে যাবে। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনার ছেলেকে আলেম বানিয়েছেন, সেও নামাজ পড়েছে, আবার হাজার হাজার মানুষকে নামাজ শিখিয়েছে, ওরা আবার লক্ষ মানুষকে শিখিয়েছে, ওরা আবার কোটি মানুষকে নামাজ শিখিয়েছে। আপনি এই ভালো কাজের কারণ হওয়ার কারণে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের নামাজের হিস্সার একটা সব আপনার আমল হয়ে যাবে। কোটি কোটি মানুষের রোজার হিস্সার সব আপনার আমলে যাবে। কোটি কোটি মানুষের ইবাদত বন্দেগীর সব হিস্সা আপনার আমল নামে যাবে, যেহেতু আপনি বাবা হয়ে সন্তানকে আলেম বানিয়েছিলেন। বলবেন হুজুর কি বাড়িয়ে বললেন নাকি? রাসূলুল্লাহ বলছেন না যে আমার উম্মতের আমল আবু বকরের আমল। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কি বলে কত বছর? 25 বছরের ইমানি জিন্দেগিতে কয় হাজার কোটি রাকাত নামাজ পড়েছে, কয় লক্ষ দিন রোজা রেখেছেন, কয় হাজার খতম কোরআন পড়েছেন, হিসাব করেন তো। ওনাদের সময় 24 ঘন্টায় তো ছিল দিনটা, নাকি আরো বেশি ছিল? 25 বছরে কি আমল ইবাদত করলেন যে উম্মতের আমল সব? কারণ হলো যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্তের জন্য ঐতিহাসিকভাবে বলা হয় এই সিদ্ধান্ত না নিলে হয়তো বা ইসলাম থাকতো না। এটা হচ্ছে একটা প্রেক্ষাপট, আল্লাহ হেফাজত করেছেন। তাহলে এই ইসলাম কিয়ামত পর্যন্ত হেফাজতের একটা কারণ হলেন আবু বকর, ওমর, ওসমান। তাহলে ওনাদের এই সিদ্ধান্তের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের যত উম্মত নামাজ রোজা করবে সেটা হিস্সা আবু বকর পাবে। কথা বুঝতে পারেন না? আল্লাহ রাসূল বলেন মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের ভিতরে কেউ যদি একটা সুন্দর সুন্নাত জারি করে, অর্থাৎ আমার বিধানের কোনো বিষয় যদি কেউ প্রচলন করে দেয়, উত্তর আমার বিধান তো শেখানো হলো, সেই আমলটা সেও যারা করছে তারাও পাবে, সাথে সাথে যারা শিখিয়েছে তারাও পেয়েছে। তাই আমরা কি চাই না ভাই আমাদের আমল নামা বাড়ুক, আমরা নাজাত পাই? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আরেকটি বড় ইবাদত, অন্যান্য ইবাদত তো আপনারা জানেন, বড় ইবাদত সকল মুসলমান আমরা মহব্বত করে চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? যে পীরেরই মুরিদ হন, যে ধারা থেকে দিন শেখেন, যারাই আমরা মুমিন মুসলমান নামাজ পড়ি, রোজা করি, আল্লাহ রাসূল মান ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফালা ফাযালিকা মুসলিম আও মুমিন। বিভিন্ন riwayat আল্লাহ রাসূল বলছেন যে যারা আমাদের কিবলাকে কিবলা করে, অর্থাৎ কাবার দিকে ফিরে সালাত আদায় করে, আমাদের জবাইকে হালাল জানে, বিসমিল্লাহ বলে জবাই করলে খায়, এইভাবে নিজেকে মুসলমান দাবি করে, সবকিছু মিলে আমি সংক্ষেপে বলছি। একজন দেখছি আমি নামাজ পড়ছে, রোজা রাখছে, আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে রাখছে, অথবা না রাখলেও সে মুসলমান দাবি করছে, আমি দেখছি। তাহলে সে আমি এক হুজুরের মুরিদ, সে এক হুজুরের মুরিদ, আমি এক দল করি, সে এক দল করি, দল যাই হোক, মুরিদ যাই হোক, কিন্তু সকলে আমরা মুমিন। সকলে সকলকে সম্মান করব, সালাম দেবো, মুসাফা করব, একসাথে জিকির করবো, একসাথে চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? নাকি মনে হচ্ছে যে আমরা তো এই হুজুরের মুরিদ, ওই হুজুরের জিকিরে বসবো কেন? তার মানে ওনারা বাবার জিকির করেন না? জিকির কার হয়? যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হয়, মসজিদে যান নামাজ কার হয়? নামাজ হুকুম কার? এই সময় ইমামতি একজন করেন, মুরিদ তো বিভিন্ন হুজুরের মুরিদ এক ইমামের ইমামতিতে নামাজ পড়েন, সেটা হয়। আর বিভিন্ন হুজুরের মুরিদ একসাথে বসে আল্লাহ জিকির করা যায় না, মনে যায় না? যায় না? তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় গন্ডগোল হয়, কারণ কেউ কেউ বাবার জিকির করে, মুমিন তো আর বাবার জিকির করবে না, সে তো খোদার জিকির করবে। এখন বাবা বলার সাথে তো আর মুমিনের জিকির চলবে না, কারণ
শেখানো কথায় নাকি বলে? এটা শুনলে আবার অনেকে রাগ করবে। বড় আফসোস, আমরা সুন্নি, আমরা মুসলমান, নবীর আশেক, কিন্তু নবীর সুন্নতের কথা বললে আবার অনেকে বেজার হয়। এটা বিপদ না রে বাবা? তখন বলে যে সবকিছু সুন্নত মতো মানা যায়, তাহলে সুন্নি হয়ে গেল তুমি। তুমি বলছো আমি সুন্নি, আবার বলো সব সুন্নত মানা যায় না, তো কি মানবে? বরং মুমিন নাজাত পেতে হলে বিশ্বাস করবে যে মুহাম্মদ রাসূলের সুন্নতের বাইরে নাজাতের কোনো পথ নেই। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, তোমরা যদি সত্যিকার আল্লাহকে ভালোবেসে থাকো, আমাকে অনুসরণ করো, আমাকে আমার ইতাআত করো, আমার আনুগত্যতা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলো তোমাদের জন্য ক্ষমা করে দেবেন। তিনি হলেন ক্ষমাশীল দয়ালু। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, বিভিন্ন ধারা থাকবে, এটা স্বাভাবিক। বিভিন্ন মাযহাব থাকবে, হতে পারে বিভিন্ন খুঁটিনাটি ব্যাপারের মতাদর্শ থাকবে, কিন্তু মৌলিক যারা হালাল হারাম ইসলামের কোরআন হাদিস যারা বর্ণিত মেনে নেবেন, এদের সাথে কোনো দ্বন্দ্ব করা খুঁটিনাটি ব্যাপারে। যাই হোক, এই যে আমি কালো জামা পরেছি, তার মানে আমার মুরিদরাকে অন্য জামা পরলে খারাপ জানবেন নাকি? আমাদের একটা রেওয়াজ আছে যে এক বোতাম বা এই ধরনের একটা কাটি, কেন পড়া? এটা ফরজ নয়, ওয়াজিব নয়, বেশি সওয়াব নয়, কম সওয়াব নয়। একটা সিস্টেম চালু আছে। আরব দেশের লোকেরা বেশিরভাগ করতেন, সাহাবাদের থেকেও প্রমাণিত বোঝা যায়। সেই হিসেবে আমাদের মুরব্বীরা আরব দেশে ফলো করতেন, আলহামদুলিল্লাহ। কারণ ভারতীয় উপমহাদেশে বিভিন্ন কাটিনের জামা কাপড় পরা হতো। তো মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি উনি সবসময় খেয়াল করতেন মতভেদী ব্যাপারে সাহাবায়ে কেরামদের, মানে আরব দেশে মক্কা মদিনা শরীফ আশপাশের মানুষেরা কোনটা করতেন সেটা ফলো করতেন, কারণ তারা হলেন সাহাবাদের থেকে কাছাকাছি। কথা বুঝতে পারলেন? কিন্তু ওইটা তো তুলনামূলক নিরাপদ, নিয়মতান্ত্রিকতায়। এটা ইমাম মালিক রাহমাতুল্লাহ একটা মাযহাব ছিল। তো মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বাভাবিকভাবে গোল জামা, নেসপ্রেসা এটা পছন্দ করতেন, কিন্তু কোনোটাকে খারাপ বলেন না, আলহামদুলিল্লাহ। আমরা এটা পছন্দ করি, কিন্তু বলি না যে এই জামা পরে নামাজ পড়লে সব বেশি, অন্য জামা পরে সব কম। এটা একটা রেওয়াজ, আমাদের ভালো লাগে তাই। বলে ঠিক না ঠিক? আবার অন্য হুজুররা অন্য কাটিং করে দাবি করতে পারবে না যে এই কাটিংই বেশি সব, অন্য কাটিং হবে না, তাহলে বেদাত হবে। কি হবে? ইসলামের ভেতরে নতুন কোন রেওয়াজকে ইবাদত মনে করলে সেটা বেদাতে সাইয়্যিআ হয়, খারাপ বলা বেদাত হয়। আর একটা ভালো বেদাত, বেদাতে হাসানা বলা হয়, সেটা কোনো ইবাদত না, এটা উপকরণ। যেমন এই ওয়াজ করছি, ওয়াজ করা ইবাদত, কিন্তু এই মাইক ব্যবহার করা ইবাদত নেই। এটা এই ওয়াজটা শোনানোর একটা উপকরণ। মসজিদ বানাচ্ছেন, পাকা করেছেন। রাসূলুল্লাহ জামানার মসজিদ ছিল মাটি, এখন পাকা হয়েছে। এখন রাসূলুল্লাহর মাটির মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াকার করেছেন, ফরজ নামাজ পড়াকার। এখন আপনাদের পাকা মসজিদ হয়েছে, এখন 2 রাকাত কেন বাড়িয়ে পড়া যায় না? পাকা মসজিদে যেটা বাড়িয়ে কোনো অসুবিধা কি আছে? তাহলে মসজিদ পাকা করে তো দোষ হয়নি, কিন্তু নামাজ বাড়ালে কি হবে? দোষ হবে, কারণ ওইটা ইবাদত। মসজিদ পাকা কাঁচা ইবাদত না, এগুলো উপকরণ। কথা বুঝতে পারলেন? তাহলে বেদাত অবশ্যই খারাপ, কিন্তু আবার অনেকে বেদাত বলতেই মনে করেন যে সব, তারা অবশ্য ভাষাগত দিক থেকে ভালো বলে, কিন্তু ব্যাখ্যায় যে তারা ভুল, মানে আটকে যান। এই জন্য বেদাতের ভালো দিক আছে, খারাপ দিক আছে। খারাপ দিক হলো ইবাদতের মধ্যে বেদাত ঢোকানো, মানে নতুন কিছু তৈরি করা ইবাদতের ভেতরে। আর ভালো দিক হলো যে মৌলিক সুন্নত আমলটা যথাযথ পালন করার জন্য উপকরণ। কথা বুঝাতে পারলাম সংক্ষেপে? যেমন মাদ্রাসা সিস্টেম, মসজিদ পাকা করা, এরপরে প্যান্ডেল করে ওয়াজ নসিহত করা। এই যে প্যান্ডেলটা করেছেন, এই প্যান্ডেল করলে সব হবে না, গুনাহ হবে। কিন্তু প্যান্ডেলে টাকাটা দিয়েছেন, এটা সব হবে না, গুনাহ হবে? কেন সব হবে? বেদাত হবে না? যে রাসূলুল্লাহর প্যান্ডেল হয় নাই। তাহলে এই প্যান্ডেল, এখন কি আমরা কি শুধুমাত্র প্যান্ডেল করে সব আশা করি না, ওয়াজ মাহফিলের জন্য প্যান্ডেল করে? এখন যদি কেউ মনে করে যে না প্যান্ডেলে সব আছে, ওয়াজ হোক আর না হোক আমি একটা প্যান্ডেল করে রাখি, কি বলেন? এটা কি সব হবে না? তাহলে প্যান্ডেল করা সব না, উদ্দেশ্য ওয়াজ শোনা। আর এই ওয়াজ শোনার জন্য সহায়ক হলো কি? এটা হলো উপকরণ। এখন এই উপকরণের বেদাতকে এইটার যুক্তিতে কেউ কেউ এখন ইবাদতের ভেতরে ঢোকাচ্ছে যে বেদাত হাসানা তো আছে, এবার এটা বানাও, ওটা বানাও, সেটা বানাও। এই করতে করতে এখন ওই বেদাতের গন্ডগোল নিয়ে মুসলমান অস্থির। কথা ঠিক না ঠিক? নামাজ না পড়লে দোষ হয় না, কিন্তু ওই নামাজ না করলে বড় বিপদ হয়ে যায়। কথা বললেন না বলেন?
এখন আমাদের যে অবস্থা, আমি অনেক সময় রসিকতা করে বলি যে পাগড়ি টাইট করতে যে রুমি ঢিলা হয়ে যাচ্ছে। কি বুঝলেন আপনারা? কেমন কথা বলে? ভালো কথা বলতো নাকি? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো অনুরোধ থাকবে ভাইরা, সকল মুমিন মুসলমান আমরা একতাবদ্ধ হব। এই একতাবদ্ধ হওয়া মানে একসাথে বসে গল্প করবো, পরে গালাগালি করবো, সেটা দরকার নেই। আপনাকে একসাথে বসতে হবে না, কিন্তু অন্তত প্রত্যেক ইমানদারের প্রতি শ্রদ্ধাবোধ রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? কেউ কারোর প্রতি কটাক্ষ করবো না, কেউ কারোর প্রতি আন্দাজ অনুমান করে কথা বলবো না, কেউ কারোর প্রতি সন্দেহজনক কোনো কথা, সন্দেহ আসছে লাহাওলা করি আপনি দেখেন নাই, যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আমি না দেখবো, সরাসরি না শুনবো, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো ইমানদারের ব্যাপারে কোন রকমের ধারণা পোষণ করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ আল্লাহ তাআলা বলেন ইজতানিবু কাসীরাম মিনাল যান ইন্না বা'দাল যান ইসম ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আমরা অনেক ধার্মিক ভালো মানুষেরাও ওজিফাওয়ালারাও এই সকল অপরাধে আমরা লিপ্ত হচ্ছি, যারা যে অপরাধগুলো আমাদের ইবাদতগুলো নষ্ট করে দিচ্ছে। কাজী ভাইরা, অনুরোধ থাকবে আমরা এগুলো থেকে বাঁচবো। আর একটা কথা বলতে যে আমার কথা চলে গেছে, না হলে আমার ভুল বোঝার অবকাশ আছে, আমি সেটা বলছি ভাই। আমরা আল্লাহ রাসূলের হায়াতুন নবীকে বিশ্বাস করি, কিন্তু সেই হায়াত হলো কবরের হায়াত, দুনিয়ার হায়াত নয়। আল্লাহ ওয়ালারা নিয়ামতে থাকে বিশ্বাস করি, কিন্তু এই নিয়ামতের মানে এটা নয় যে আল্লাহ ওয়ালাদের কবরে যাওয়া যাবে। জিয়ারত করা সুন্নাত, আবার জিয়ারত মানা বলি না, দুটো বুঝবেন না। জিয়ারত করা কি? জিয়ারত মানে সালাম দেয়া, দোয়া করা। আমাদের সালাম দোয়া তারা পাবেন, এগুলো রিওয়ায়াত আছে আলহামদুলিল্লাহ, কিন্তু তারা আমাদের জন্য দোয়া করবেন এটা নয়। বরং কেউ কেউ বলেছেন যে আমরা যেহেতু আউলিয়াদের ভালোবাসি, তাদের কবরের কাছে যে আমরা যদি বলি আল্লাহ আমাদের হুজুরদের ওসিলা এটা দেন, এটাও ব্যাখ্যা সাপেক্ষে যে তাদেরকে যে আমাদের ভক্তি ভালোবাসা, এটা একটা ইবাদত। এটা কি? যে কোনো ইমানদারের প্রতি ইমানদারের ভক্তি ভালোবাসাটা ইবাদত। ইমানদারের ভালোবাসাটা ইবাদত। এই ইবাদতের ওসিলা দেওয়া এটা ঠিক আছে, কথা ঠিক না বেঠিক? কিন্তু একজন কাফের মুশরিককে ওসিলা দেওয়া যায় না। কেন যায় না? তো তার সাথে আমার কোনো মহব্বত নেই, ভক্তি নেই। আল্লাহ ওয়ালাদের ভক্তি করি, আল্লাহর মহব্বতে তাকে ভক্তি করি, কথা ঠিক না বেঠিক? যদি এই ব্যাখ্যায় ওলামারা এটাকে জায়েজ বলেছেন, এটা অনেক ব্যাখ্যা আছে। তো সেই দিক থেকে এটা আমরা জায়েজ বললেও উত্তম হলো যে আপনারা কবরে যে কবরবাসীর জন্য দোয়া করবেন, সালাম দেবেন, আর দোয়ার ক্ষেত্রে জীবিত মানুষদের দোয়ার ওসিলা দেবেন, নেক আমল করে ওসিলা দেবেন, নামাজ পড়ে ওসিলা করবেন। এইগুলো হচ্ছে সুন্নাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। কবর জিয়ারত করা সুন্নাত। যে কোনো ইমানদারের কবর জিয়ারত করবেন, সালাম দেবেন, দোয়া করবেন। কবর সংরক্ষণ করা ভালো কাজ, জরুরি কাজ, কিন্তু কবরকে সাজানো নিষেধ। কবরকে চকচকে করে বিল্ডিং করলেন, গম্বুজ করলেন, সাজালেন, এগুলো নিষেধ, এগুলো অপচয়। এবং এগুলো যেহেতু অন্যায়ের কারণ হয়, শিরক করার কারণ হয়, বিদআত করার কারণ হয়, সেই দিক থেকে মানে কি বলে ফিকহ উসুলের কায়দা আছে, কোন কাজ যদি স্বাভাবিক হয়, সেটা যদি অপরাধের কারণ হয়, তাহলে ওইটাকেও অপরাধ বলা হয়। কথা বুঝলেন কিনা? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে আল্লাহুম্মা আমিন। এজন্য খবরদার মানত নিয়ত করে জিয়ারত করবেন না, এমনি জিয়ারতে যাবেন, সালাম দেবেন। আরেকটা হলো যে আমার রোগ হয়েছে, কাজী হুজুরের কবর জিয়ারত করি। জিয়ারতের সাথে রোগের সম্পর্ক নেই। জীবিত লোক আছে, আপনি পানি পড়া নেন, তেল পড়া নেন, অন্য কিছু নেন, দোয়া নেন, সেগুলো ঠিক আছে, কিন্তু কবরবাসীর কাছে আপনার রোগ হয়েছে জিয়ারত করবেন, এইরকম কোন বিধান শরীয়তে নেই। যদি আপনার বিশ্বাস থাকে না উনি ভালো করবেন না, জিয়ারত করলে সব হবে, আল্লাহ যদি ভালো করেন, এটাও বেদাত হবে। শিরক না হলে এটা বেদাত হবে, মানে এটা নতুন কাজ হবে, যেটা ইসলামে বলা হয় নাই। কথা বুঝতে পারছি? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, সকল আল্লাহুম্মা আমিন। আগে বলা আমাকে মানদের দোষ নাই, পীর মাশায়েখদের মুরিদ হবেন দোষ নাই, তবে পীর পূজা করবেন না। কি করবেন না? পীর পূজা করা যাবে না। আবার কিছু পীর পূজারীদেরকে দেখে গণহারে সব পীরকে, সব মুরিদকে খারাপ করবেন, এটাও বেইনসাফি হবে। কথা ঠিক না বেঠিক? তাই ইনসাফ প্রতিষ্ঠা করবেন, বেইনসাফি কথাবার্তা বলবেন না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, সকল আল্লাহুম্মা আমিন। এখন আর কথা বললে আপনারা বিরক্ত হবেন। সংক্ষেপ কথা হলো, আলহামদুলিল্লাহ আপনারা কষ্ট করে এসেছেন, যা সুযোগ পেলাম বললাম। ভুল ত্রুটি হলে সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আর আল্লাহুম্মা আমিন। যিনি রাস্তার করবেন কলেমা শরীফের নফিস পাতে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, দুরূদ শরীফ, ইস্তিগফার ইত্যাদি
ইত্যাদি আমলগুলো করবেন। সংক্ষেপে আমি বললাম সকল বয়সী ভাই বোনেরা, যুবক ভাইরা, তোমরা ওগুলো শেখো, আদায় করো। এমন নয় যে বুড়ো হলে জিকির করতে হয়, জওয়ানদের করতে নাই, এরকম কথা আছে নাকি? যদি সর্ব বয়সের ভাই বোনেরা জিকির আজকাল বেশি করে করবেন, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আসুন আমরা দোয়ায় শরীক হই। সকলে আমরা তাওবা করে ইস্তিগফার করি, দোয়ায় শরীক হই। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। أي الله تعالى আমি সকল গুনাহ হতে, শিরকি বিদআতি, জানা ওয়াজানা, সগীরা কবীরা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আল্লাহ তাআলা কবুল করেন সকল। আল্লাহুম্মা। সবাইকে বলছি না, কিছু কিছু ভাইরা বলে থাকেন, আগ্রহ করেন, বলেন বায়াত হবেন, মুরিদ হবেন। সবাইকে আমি বলছি না। যারা আগ্রহী বায়াত মুরিদ হতে, তাদেরকে আমি মাহরুম করব না। সময় কম, আলাদা করে দেখে করার সুযোগ নেই। তো যারা বায়াত মুরিদ হবেন, আমি যা বলছি সংক্ষেপে বলছি। আরো অনেক নিয়ম তান্ত্রিকতা আছে যেটা আম মজলিসে সম্ভব হয় না, সেজন্য সংক্ষেপে বলছি। আপনারা পড়ে নেবেন, কিতাব নিয়ে আমল করবেন, জিকিরের মজলিসে আসবেন। ঢাকা দারুস সালামে দরবার আছে, যাবেন। আর অন্যান্য জায়গায় যেখানে সুযোগ হয় যাবেন। আল্লাহ তাআলা কবুল করুন সকল। আল্লাহুম্মা আমিন। তো যারা বায়াত মুরিদ হবেন, আমি যা বলছি আস্তে আস্তে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমি বায়াত হচ্ছি, মুরিদ হচ্ছি। বায়াত তাওবা, বায়াত তাওহীদ, বায়াত তাওবা, বায়াত ইস্তিকামা সুন্নাহ, বায়াত তরিকাত, বায়াত জিহাদ ও বুরহান। আবু বকর, আব্দুল হাই, মিশকাত সিদ্দিক। আয় আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বায়াতের উপরে কায়েম থাকার তৌফিক দেন। আমিন সুম্মা আমিন।